আচ্ছা আচ্ছা, এবার একটা কাজ করি। যেহেতু ইউজার এখন লগড ইন অবস্থায় আছে, আমি যখনই ইউজার এই অ্যাড টু কার্টে ক্লিক দেবে তখনই এই প্রোডাক্টটা আমার কার্টে অ্যাড হয়ে যাবে, এখানে 1 লেখা উঠে যাবে, তারপরে ওর ডাটাবেজে ওর আন্ডারে ওর কার্টে এটা চলে যাবে। এই কাজটা একটু করি। তো এটা আছে কোথায়? আমার হোম ডিরেক্টরিতে প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে, প্রোডাক্ট ভিউয়ের মধ্যে, তাই না? প্রোডাক্ট ভিউয়ে প্রত্যেকটাই যে আমার নিচে করছিলাম মনে হয়, বিল্ড টেক্সট উইজেট, বিল্ড অফার টেক্সট, আর কোথায় এই যে টেক্সট উইজেট হচ্ছে এইটা, তাই না? স্ট্যাক রিটার্ন করেছি হচ্ছে এই যে এই কার্ডটা, মূলত এই কার্ডের মধ্যে রয়েছে আমার আইকনটা কোথায়, এটা আমার ইমেজ কলামের মধ্যে, এখানে আমার ইমেজ আছে, তার নিচে হচ্ছে অফার টেক্সট। আচ্ছা, অফার টেক্সট গেল, এই যে শপিং কার্ট। এই আইকন বাটনের অন ক্লিকে কাজটা কি হবে, এই প্রোডাক্টের আইডিটা ধরে আমি কি করব হচ্ছে এই ডাটাবেজে সেভ করে দেব যে এই প্রোডাক্টটা আমার হচ্ছে এই ইউজারের কার্টে আছে। তো সিম্পলি আমি জাস্ট একটা ক্লিক, আমি জাস্ট চেক করি। ফার্স্টলি আমি একটা ডাটাবেজে অ্যাড টু কার্টের একটা ফাংশন বানাইনি, এর নাম দিই হচ্ছে, এর নিচে চলে আসি, এগুলো আমরা নিচে অ্যাড করি, প্রোডাক্ট লিস্টের নিচে চলে আসি। ওকে, ভয়েড অ্যাড প্রোডাক্ট টু কার্ট, ঠিক আছে? আমার হচ্ছে এখানে প্রোডাক্টের পুরো প্রোডাক্টটাই আমি নিয়ে নেব, প্রোডাক্টের পুরো মডেলটা নিয়ে নেব, তাহলে আমার ডাটাবেজে সেভ করতে সুবিধা হবে। আমার যতটুকু দরকার ডাটাবেজে ততটুকু সেভ রাখবো। আর কার্ড হচ্ছে এখানে আমার একটা কন্ডিশন থাকবে, আমি যেহেতু বলছি যে ইউজার হচ্ছে লগড ইন থাকা বাধ্যতামূলক, তাহলে আমি যেটা করব এখানে দিই যে ইউজার ইকুয়াল টু অথ ডট কারেন্ট ইউজার, এইটা দিলে আমার কিন্তু কারেন্ট ইউজারটা চলে আসবে, আমার কাছে কিন্তু কারেন্ট ইউজার পেয়ে যাবে। এবার এখানে চেক করি ইফ ইউজার নট ইকুয়াল নাল, এবার আমি হচ্ছে বলবো যে এবার আমি কার্টে অ্যাড করব। আর যদি সে হচ্ছে লগড ইন মানে ইউজার লগ ইন না থাকে তাহলে কি হবে, ইলস আমি একটা মেসেজ শো করাই দিই। আচ্ছা, এইখানে রিটার্নটা অ্যাড করে দিই, রিটার্ন দিয়ে আদারওয়াইজ আমি একটা স্ন্যাক বারে শো করাই দিই যে ভাই আপনি লগ ইন করেন, না হলে কার্টে অ্যাড করতে পারবেন না। গেট ডট স্ন্যাক বার প্লিজ লগ ইন টু অ্যাড প্রোডাক্ট টু কার্ট, মানে আপনি লগ ইন না করলে প্রোডাক্টটা কার্টে অ্যাড করতে পারবেন না। এবার এখানে যেটা করব, ডাটাবেজে ওই ইউজারের আন্ডারে, কার্টের মধ্যে ওই ইউজারের আন্ডারে আমি রাখবো রেফ কার্ট ডট চাইল্ড, এর যে চাইল্ড থাকবে, চাইল্ডটা হবে হচ্ছে ইউজার ডট হচ্ছে ইউআইডি। আমি বললাম না যে এই ইউজার ক্লাসের কাছে মূলত ইউজারের যাবতীয় ইনফরমেশন আছে, চিন্তা করেন এই ইউজারকে আমি যখনই ডাকছি তার ইমেল, তার হচ্ছে, তারপরে দেখেন কতগুলো জিনিস পাচ্ছে, আমি জাস্ট একটু দেখাই, এটা মনে হয় অপশন স্পেস দিয়ে পাই, এই যে ইউআইডি পাচ্ছি, তার ইমেল পাচ্ছি, ইমেলটা ভেরিফাইড কিনা এর একটা বুলিয়ান পাচ্ছি। ওই স্যার যেটা বললেন যে আমি ইউজারটা যদি সে যদি ভুয়া ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে তাহলে প্রিভেন্ট করবো কী করে, আমি চেক করবো সে ভেরিফাইড কিনা। সে ভেরিফাইড কীভাবে, এটাই ভেরিফাইড করাবো কী করে, যখন আমি একটা নিউ ইউজার রেজিস্ট্রেশন করাবো তাকে একটা ভেরিফিকেশন মেল সেন্ড করবো, এবং সেই মেলে ক্লিক দিলে অ্যাকাউন্টটা অটো ভেরিফাই হয়ে যাবে। এরও একটা ফাংশন আছে, এর দিকে তো ফাংশন আছে, আমি ওইটাও দেখাচ্ছি পরে। আচ্ছা, এর মধ্যে আমি যা যা চাই, এই যে তার ডিসপ্লে নেম, তার ফোন নাম্বার, তার ফটো ইউআরএল, এইসব ইনফরমেশনগুলো কিন্তু আমি পেয়ে যাই, যেটা আমার লাগবে সেটা আমি সব কিছুই ও ম্যানেজ করবে, আমার কিছুই করা লাগবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ওর চাইল্ডে আমি জাস্ট হচ্ছে প্রোডাক্টের আইডিটা রাখবো, আর কিচ্ছু না, প্রোডাক্টের আইডি। আর এটা হচ্ছে যদি নাল, যদিও নাল কখনোই আসবে না, চাইল্ড প্রোডাক্ট আইডি সেট প্রোডাক্ট ডট জেএসএন। এবার তাহলে মোটামুটি আমার এটা রেডি। এবার সিম্পলি যেটা করব, যখন এই কার্টে ক্লিক দেবে কোনো ইউজার তখন হচ্ছে
প্রোডাক্টটা ধরে জাস্ট এই ফাংশনকে দিয়ে দিব, বাকিটা সব এই ফাংশনে ম্যানেজ করে নেবে। তো এটা কোথায় ছিলাম আমরা, এখানে ওপেন করে রাখলাম না প্রোডাক্ট ভিউ উইজার্ড। এই যে এর যে আইকন বাটনের অন প্রেস, মানে এই যে শপিং কার্ট যে বাটন আছে, এখানে আমি জাস্ট ডাটাবেসকে কল করব, ডাটাবেস ডট অ্যাড প্রোডাক্ট টু কার্ট। এই যে অ্যাড প্রোডাক্ট টু কার্ট, আমার কাছে প্রোডাক্ট কিন্তু আছে অলরেডি। এই প্রোডাক্টটা কোথায় পেলাম, এর আগে আমাদের এটা বানানো আছে। কোথায় বানানো আছে, এই জন্যই আমি এরকম কোডটা এর আগে এইভাবে করা হয়েছে ভেঙে ভেঙে, যাতে আমি জানতাম এগুলো আমার পরে লাগবে। খেয়াল করেন এই প্রোডাক্টটা আমি উপরে ক্রিয়েট করে রাখছি কোথাও না কোথাও। এটা কই, এই যে এখানে সকল প্রোডাক্টের লিস্ট আছে। আর যখন আমি হচ্ছে এই প্রোডাক্টের লিস্টটা কার কাছে আছে, প্রোডাক্ট কন্ট্রোলারের কাছে। প্রোডাক্ট কন্ট্রোলারের কাছ থেকে লিস্টটা নিয়ে আমি একটা লিস্ট অফ প্রোডাক্ট এখানে তৈরি করেছি। তারপরে যখন ওই প্রোডাক্টগুলো শো করিয়েছি, তখন কিন্তু প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে আমি একটা করে প্রোডাক্ট অ্যাড করছি। খেয়াল করছেন? এই কারণে আমি এখন কি সরাসরি প্রোডাক্টটা ওকে পাস করে দিতে পারছি। তো আমার প্রোডাক্টের মধ্যে যা কিছু আছে সব কিন্তু আমার ওই অ্যাড প্রোডাক্ট ফাংশন ক্লাস কিন্তু পেয়ে যাবে। এখন আমি এটা সেভ করে দেখেন, তারপরে এবার যদি এটা আমি ক্লিয়ার করে এখানে একটা ক্লিক দিলাম, এখানে আমি কিছুই দেখতে পারবো না, কিন্তু আমার ডাটাবেজে অবশ্যই অ্যাড হয়ে গেছে। এই যে খেয়াল করছেন, এই প্রোডাক্টের আন্ডারে এইটা হচ্ছে আমার ইউজার আইডি, খেয়াল করছেন, আর এই হচ্ছে আমার প্রোডাক্ট আইডি, আর এই হচ্ছে প্রোডাক্টের ডিটেলস। পুরাটা কিন্তু আমার কার্টে অ্যাড হয়ে গেছে। এবং এটা খেয়াল করেন, এটা আমি একটু পরে আবার আমাদের ইয়েতে শো করাবো, কি বলে, আমাদের অ্যাপে শো করাবো, জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য যে আমাদের এটা কাজ করছে। আচ্ছা, এবার খেয়াল করি আমি, আচ্ছা এইগুলা একটু কেটে দিই। আচ্ছা এইদিকে আমি এটা রাখি। এবার দেখেন, আমি যতবার কোন একটা প্রোডাক্টে ক্লিক দেবো, এখানে দেখবেন এই যে অ্যাড হয়ে গেছে। খেয়াল করছেন? এটাতে যদি ক্লিক দিই, আচ্ছা একই কেন প্রোডাক্টের আন্ডারে হচ্ছে সবগুলো, আমি ওয়ান ব্যাচে ক্লিক, আচ্ছা প্রোডাক্টের আইডিটা মনে হয় সেম থাকছে। ক্যাটাগরি আইডি, ডেসক্রিপশন প্রত্যেকটা সেম, কিন্তু আইডিটা তো ডিফারেন্ট হওয়ার কথা। এক সেকেন্ড, একই প্রোডাক্টের আন্ডারে কেন আপডেট হচ্ছে বারবার? চাইল্ড ইউজার আইডি, দ্য চাইল্ড প্রোডাক্ট আইডি, প্রত্যেকের প্রোডাক্ট আইডি তো সেম। ও আচ্ছা আচ্ছা, প্রত্যেকের প্রোডাক্ট আইডি সেম, কিন্তু নর্মালি প্রত্যেকের প্রোডাক্ট আইডি অবশ্যই ডিফারেন্ট হবে। আমরা এটা ম্যানুয়ালে অ্যাড করেছিলাম, তো প্রত্যেকটা প্রোডাক্ট আইডি এখন সেম আছে। আমি এটা একটু ডিফারেন্ট করে দিই প্রত্যেকটা, তাহলে এই সমস্যাটা থাকবে না। এবার দেখেন, আমি যখনই কোনো একটা প্রোডাক্ট অ্যাড করব, একটা একটা করে ভ্যারিয়েন্ট এর নিচে অ্যাড হতে থাকবে। এখান থেকে আমি বুঝে যাচ্ছি যে এই যে ইউজার, এখন কিন্তু আমি একটা ইউজারকে চিনবো তার আইডি দেখে, এখন কিন্তু আর তার নাম দেখে না। আমি যেখানে ডাটাবেজে রাখবো না কেন, ওই ইউজারের যে ইউনিক আইডি, এরকম যদি 1 লাখ ইউজার থাকে, প্রত্যেকের নামে একটা করে এরকম নোট থাকবে, এবং ওই নোটের আন্ডারে তার কার্টে যতগুলো প্রোডাক্ট আছে দেখা যাবে। এই খেয়াল করেন, আমি যত প্রোডাক্ট অ্যাড করতে থাকবো তত এর আন্ডারে আসতে থাকবে। এবং এটা একটার বেশি হবে না, কারণ হচ্ছে একটা প্রোডাক্ট তো কার্টে তার 2বার অ্যাড করা যায়। আমি ওখানে যেটা করব, এইটা না করে একটা প্রোডাক্ট কেউ তো 2টা 3টাও মাল্টিপল অর্ডার করতেই পারে না। তো আমি যেটা করব, এখানে আর এত কিছু রাখবো না, তার নাম, তার হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস আর কোয়ান্টিটি রাখবো, যে সে কতগুলো নিচ্ছে, 1টা 2টা 3টা এইভাবে সেভ রাখবো। এর জন্য আমি কার্টের একটা মডেল বানাই ফেলবো। তাহলে কার্টে যেভাবে সেভ করতে যাচ্ছে সেভাবে কার্টের একটা মডেল বানাতে হবে। তো সেটা করি দেখেন। তাহলে আমি জাস্ট সিম্পলি এইটার এখন লাগছে না, মডেলের মধ্যে একটা ক্লাস তৈরি করি, নাম দিই হচ্ছে কার্ট, বা হচ্ছে কার্ট প্রোডাক্ট। এটা নাম দিই কার্ট প্রোডাক্ট নামে, কার্ট প্রোডাক্ট।
ক্লাস কার্ড প্রোডাক্ট এর কি কি থাকবে, এর একটা স্ট্রিং প্রোডাক্ট আইডি থাকা বাধ্যতামূলক, তাই না? তাহলে এটা নাম দিই যে এটা অবশ্যই আমার থাকতে হবে, একটা প্রোডাক্টের এটা থাকাই লাগবে, প্রোডাক্ট আইডি থাকবে। তারপরে হচ্ছে কি থাকবে, আর স্ট্রিং হচ্ছে নেম থাকবে প্রোডাক্টের। তারপরে প্রোডাক্টের হচ্ছে সবগুলো স্ট্রিংয়েই রাখি আমি, প্রোডাক্টের প্রাইস। তারপরে হচ্ছে আর কি থাকবে, আমার ডেসক্রিপশন এখানে রাখার দরকার নাই, ডেসক্রিপশন ওখানে শো করবো না, ইমেজটা শো করবো। কোয়ান্টিটি থাকবে, আর হচ্ছে স্ট্রিং হচ্ছে ইমেজ থাকবে, ইমেজের যে ইউআরএলটা থাকবে। আর কোনো কিছু কি রাখার দরকার আছে? নাম, ইমেজ, কার্টে এগুলাই না, কার্টে আর এক্সট্রা তেমন কিছু থাকে না, যে কতগুলো কোয়ান্টিটি, প্রাইস, ইমেজ, ইউআরএল, এইগুলাই ওখানে শো করানো যেতে পারে। আর অফার টফার যদি কখনো লাগে আমি পরে এগুলো অ্যাড করছি, এখানে কনস্ট্রাক্টর বানাই ফেলি একবারে, আমি হচ্ছে ফ্রম জেএসএন টু জেএসএন এর জেনারেট করে ফেলি। ওকে, আচ্ছা এইগুলা সবগুলো আমার রিকোয়ার্ড করে দিই, এগুলো আমার রিকোয়ার্ড লাগবে, কেননা কার্টের প্রোডাক্টের কোনো ইনফরমেশন নাল থাকার সম্ভাবনা নাই, কখনোই নাল হবে না এগুলো, কেননা প্রোডাক্টের নাম যদি না থাকে সেই প্রোডাক্ট তো আর কার্টে অ্যাড করে কোনো লাভ নেই, সেটা আমার লাগবেই। ওকে, এটা কেন এরর খাই, আইডি মাস্ট বি ইনিশিয়ালাইজড।
তো বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি যদি কার্টটা পুরো ডিলিট করে দিই, দিয়ে আমি যদি এই প্রোডাক্টটাকে ক্লিক দিই, কার্টে যাই, তাহলে দেখবে যে কার্টে ওই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে এবং ওই স্পেসিফিক ইউজারের আন্ডারে। আমরা এখানে রাখছিলাম কি একটা প্রোডাক্ট কার্টের একটা মডেল বানিয়েছিলাম যেখানে আইডি থাকবে, এটা প্রোডাক্টের আইডি, এটা হচ্ছে আমার ওই প্রোডাক্টের ইমেজ ইউআরএল, ওই প্রোডাক্টের নেম, ওই প্রোডাক্টের প্রাইস এবং ওই প্রোডাক্টের কয়টা কোয়ান্টিটি, এই রিলেটেড কিছু ইনফরমেশন আছে। তো এইটাকে আমি একটু আজকে আপডেট করি, আজকে একটু সুন্দরভাবে করার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রোডাক্ট যে কার্টে অ্যাড হলো, ফার্স্ট আমি যেটা করি যে এই কার্টে ক্লিক দিলে আমার কার্ট প্রোডাক্টগুলো দেখা যাক, হ্যাঁ, এটা মনে হয় বেটার হয়। তো আমি যেটা করি একটা নিউ তাহলে একটা পেজ বানাই ফেলি, তাহলে হোম প্রোফাইল আমি একটা কার্ট পেজ বা কার্ট স্ক্রিন বলে একটা পেজ বানাই, নিউ ডাট ফাইল কার্ট স্ক্রিন ডাট লেখা লাগবে না, এটা অটোমেটিক অ্যান্ড্রয়েড স্টুডিওই করে দেয়। স্টেটলেস উইজেট কার্ট স্ক্রিন, ওকে। এই ঝামেলাটা কেন হচ্ছে? আচ্ছা, এই পেজের একটা স্ক্যাফোল্ড দিই, স্ক্যাফোল্ডে আমরা হচ্ছে একটা অ্যাপ বার রাখি, নাম দিই হচ্ছে কার্ট, আর এটাকে একটু কানেক্ট করি ফার্স্ট, দেন ঠিক করি। আচ্ছা, হোম স্ক্রিনে সেমভাবে, আচ্ছা কার্ট স্ক্রিনের আমি একটা নামটা ডিক্লেয়ার করে আছি, স্ট্যাটিক কনস্ট্যান্ট স্ট্রিং রাউট নেম। আচ্ছা, এইটাকে আমি আমার রাউটে ডিক্লেয়ার করে আছি। এর নিচে আমি হচ্ছে দরকার নেই, আমি নিজেই লিখব গেট পেজ নেম হচ্ছে কার্ট স্ক্রিন ডট রাউট নেম, আর পেজ কি আমার হচ্ছে কার্ট স্ক্রিন, এই তো, দ্যাটস ইট। তাহলে এখন আমি যদি কার্ট স্ক্রিনে ন্যাভিগেট করতে চাই, ইজিভাবেই ন্যাভিগেট করতে পারার কথা। এই জিনিসটা আছে আমার হোম স্ক্রিনে, তাই না? হোম স্ক্রিনের হোম ডাট ফাইলের এটা আছে অ্যাপ বারে, সার্চ উইজেট, যেটা অ্যাপ বারে যদি একে খুঁজি তাহলে পাওয়া যাওয়ার কথা শপিং কার্ট, তাই না? শপিং কার্টের অন পেজটা তাহলে কি কিছুই না, আমি জাস্ট দেবো গেট ডট টু নেম, যেহেতু আমি রাউটে আছে, আচ্ছা গেটটাকে ইম্পোর্ট করে আছে, গেট এখানে নাই মনে হয়, এই জন্য সাজেশন পাচ্ছে না। ইম্পোর্ট গেট ডট ডার্ট, এবার যদি খুঁজি গেট ডট টু নেম, আমার পেজের নাম কি কার্ট স্ক্রিন ডট রাউট নেম, তাই না? কার্ট স্ক্রিন ডট রাউট নেম, দ্যাটস ইট। এবার যদি রিফ্রেশ করি, আমি যদি এখানে ক্লিক দিই, তাহলে কার্ট স্ক্রিনে কি ব্যাপার, হোম স্ক্রিনেই চলে আসলাম কেন? কার্ট স্ক্রিন ডট রাউট নেম হচ্ছে কার্ট, আচ্ছা মেন, আচ্ছা আমার এটা মনে একবার রিস্টার্ট দিতে হবে, হ্যাঁ, কারণ হচ্ছে আমি ম্যাটেরিয়াল অ্যাপে চেঞ্জ করেছি।
এবার যদি ক্লিক দিই এই যে কার্ট স্ক্যানার চলে আসছে। তো মোটামুটি কার্ট আমার এইগুলা কিন্তু কিছু করা লাগেনি আমার, কেন বলেন তো? কারণ আমি এটা গ্লোবালি অ্যাপটা ঠিক করে আসছিলাম, অটোমেটিক কিন্তু এটা ঠিক হয়ে গেছে। সাইন আপে করছিলাম না, ওই সেই ফরম্যাটিং অটোমেটিক নিয়ে নিয়েছে, এটা কিন্তু আমার আর করা লাগলো না। এটা আমি একবারে থিমে ডিক্লেয়ার করে আসছি, যেহেতু যত জায়গায় অ্যাপবার ইউজ করবো না কেন এরকমই আসবে। তো এই হচ্ছে বিষয়। এবার যেটা করব আমি, আমার ডিজাইনে কি কার্টের কোনো ডিজাইন দেওয়া আছে সেটা আমি একটু চেক করি যে কার্টের ডিজাইনটা কেমন। ডেস্কটপে কার্টের ডিজাইন আমার মনে হয় করা ছিল। এই যে কার্টটা, আচ্ছা কার্ট অনেকটা এরকম আছে। হ্যাঁ, তো কার্টের স্ক্রিন কিছুই না, এটা কয়টা আছে এখানে দেখাচ্ছে, ইয়োর কার্ট লেখা আছে, আমি কার্ট শুধু লিখছি, ওর ডাজেন্ট ম্যাটার। তো এখানে একটা ইমেজ, এখানে হচ্ছে আমার প্রোডাক্টের নাম, তার নিচে আছে প্রাইস ইনটু কোয়ান্টিটি। এই হচ্ছে বিষয়, অনেক এইটাই তাহলে আমরা বানাই ফেলি। আমরা যেহেতু এটা কিন্তু মাল্টি ভেন্ডার, খেয়াল করছেন এটা এদের এটা মাল্টি ভেন্ডারের ডিজাইন, আমার মাল্টি ভেন্ডার দরকার নেই আর সিঙ্গেল ভেন্ডার, এই কারণে ডিফারেন্ট স্টোর আমার এটা দরকার নেই, আমার একটাই স্টোর। হ্যাঁ, সাপোজ আমরা একটাই স্টোর, তো এখানে আমি ডিফারেন্ট স্টোর করছি না, আমরা যেহেতু একটা স্টোরের জন্য বানিয়েছি, মাল্টি ভেন্ডার আমার এখানে করার দরকার নেই। তো আমি যেটা করব, তাহলে কার্ট স্ক্রিনে আমি আগে ডিজাইনটা কমপ্লিট করে ফেলি, তারপরে আস্তে আস্তে অন্য কাজ করছি। তো কার্ট স্ক্রিনের ডিজাইনে আমাকে যেটা বলছে, কার্ট স্ক্রিন আমি কার্ট বলে একটা পেজই বানাই ফেলি, নিউ ডিরেক্টরি বানাই ফেলি, কেননা আমাদের এখানে কম্পোনেন্টও রাখতে হবে। কার্ট, আচ্ছা এই কার্ট স্ক্রিনটাকে মুভ করে কার্টে রাখি রিফ্যাক্টর। ওকে ওকে, এবার যেটা ফার্স্ট যেটা আমি করি যে আমরা ডিজাইনে কেমন আছে একদম শুরু থেকে শুরু করি। এই জিনিসটাকে আমরা একটা কার্ড নিতে পারি, কিংবা এটার কি কি ভাবে নেওয়া যেতে পারে। সিম্পল একটা রো নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা রো নেওয়া যেতে পারে না পাশাপাশি। একটা রো নেই ওখানে, চিলড্রেন। ওকে, এই চিলড্রেনেরই একটাতে আছে হচ্ছে একটা ইমেজ আছে, তাই না? তবে ইমেজটা এক্সপ্যান্ড করা, আমি এটাকে এক্সপ্যান্ডেড ইউজ করি। এক্সপ্যান্ডেড এর চাইল্ডে ইমেজটা বসে, ইমেজ ডট নেটওয়ার্ক। আচ্ছা, আমি একটা ইমেজ ইউআরএল একটু নিয়ে আসি, আমার কাছে আছে না বিভিন্ন ইমেজ ইউআরএল। ক্যাটাগরিজ না, প্রোডাক্টের একটা ইউআরএল নিয়ে আসি যে কোনো। আচ্ছা, কার্টে যে প্রোডাক্টটা আছে এটার ইমেজ ইউআরএলটা আমি একটু নিয়ে আসি। আচ্ছা, এটা যদি এখানে বসাই, ওকে, যেহেতু এক্সপ্যান্ড করছে ও জায়গাটা নিয়ে নিয়েছে, তো সমস্যা নাই, এটা আমরা ঠিক করে নিচ্ছি। আচ্ছা,
এটা হচ্ছে ফ্লেক্স সাইজ দিই, হচ্ছে ফ্লেক্স, এর ফ্লেক্স সাইজ দিই 3। আর সেমভাবে আর একটা এক্সপ্যান্ডেড নিই আমরা, এক্সপ্যান্ডেড এর চাইল্ড একটা হচ্ছে কলাম ইউজ করি, কলাম। আর এর ফ্লেক্স সাইজটা দিয়ে আমরা হচ্ছে 7। আর এর মধ্যে একটা টেক্সট রাখি, টেক্সট প্রোডাক্ট নেম, প্রোডাক্টের যে নেমটা আর কি। এবার যদি ইউজ করি, ও সরি, এটা কমা হবে। আচ্ছা, এক্সপ্যান্ডেড নেওয়ার কারণে এ হচ্ছে অনেক বড় হয়ে গেছে। তো আমি এটা একটা কাজ করি, ক্রস অ্যাক্সিস যেহেতু এর কোনো উইথ দিই নাই আমি, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? আমি একটা কাজ করি, ইমেজের হাইট উইথটা ফিক্স করে দিই আর বাকিটা এক্সপ্যান্ডেডে রাখি, তাহলে আমার মনে হয় হয়ে যাচ্ছে, এটা নিয়ে ভাবা লাগবে না। ইমেজের হাইট আর উইথ দিয়ে দিই হচ্ছে হাইট হচ্ছে 100 আর উইথ হচ্ছে সামথিং 150। আর এই কলামটার মেন অ্যাক্সিস সাইজ আমি হচ্ছে কমাই দিই, যে মেন অ্যাক্সিস সাইজ মিনিমাম, তাহলে এই সমস্যাটা আর হওয়ার কথা না। এই যে ঠিক হয়ে গেছে। এখানে কি কি করলাম আমি একটু বলবো নাকি আপনারা বুঝতে পারছেন? এখানে যেটা করলাম, যেহেতু ইমেজটা আমরা ইমেজের হাইট উইথ ছিল না, ওই জন্য এক্সপ্যান্ডেড ইউজ করছিলাম, পুরো জায়গা নিয়ে নিচ্ছিল। আমি যেটা করলাম, ইমেজটা ফিক্স করে দিলাম যাতে সবসময় একই রকম দেখায়। তো আরেকটা কাজ করলাম, আমি এটা ফিট করে দিব ইমেজটাকে। ফিট হচ্ছে বক্স ফিট ডট কাভার না দিয়ে আমি বক্স ফিট ডট কন্টেইন দেবো। কন্টেইন দেওয়ার কারণ কাভার দিলে ক্রপ হয়ে যায়, হ্যাঁ, কাভার করার জন্য, কিন্তু এই ক্রপটা হবে না, ঠিক আছে, এর মধ্যেই কাভার হয়ে থাকবে। এবং পাশাপাশি আমি এটাকে একটু প্যাডিং দিতে যাচ্ছি, ইমেজে যদি একটু প্যাডিংয়ের, আচ্ছা থাক, সমস্যা নেই, একটু প্যাডিং আমাদের এটাকে দিতে হবে যাতে চারিদিক থেকে দেখতে ভালো লাগে। আচ্ছা, এটা আমি পরে ঠিক করছি, আগে একটা। আর পাশাপাশি একটা হয়েছে কি যে আমাদের লেখাগুলা সব সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে, হ্যাঁ, এটা আমরা ঠিক করতে পারি। সেটা হচ্ছে এই যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডিফল্ট আছে সেন্টার, হ্যাঁ, এটা আমি চেঞ্জ করব। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, তাহলে হচ্ছে এটা শুরুতে চলে যাবে। আর এর নিচে আমি যদি আরও একটু আমার ডিজাইনে আর কি কি আছে সেম জিনিস। আচ্ছা, এই ইমেজটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটা খেয়াল করিনি। এখানে বোঝা যাচ্ছে না, আমরা বড় মনিটরে বুঝতে পারছি না, কিন্তু আমার এই স্ক্রিনে বোঝা যাচ্ছে এই ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমি এইভাবে ইউজ করব না, ইমেজটা আমি এইভাবে না দিই। হ্যাঁ, এটা ইমেজের নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমি যেটা করি, এটাকে আরো সুন্দর করা যায়। আমি এইভাবেই দিবই না, এটা না দিয়ে যেটা করি, একটা কন্টেনার নিয়ে নিই, কন্টেনার।
কন্টেনারের হচ্ছে চাইল্ড দরকার নাই, আমি যেটা করব কন্টেনারের হাইট উইথটা ফিক্স করে দিই। হাইট দিই হচ্ছে 100 আর উইথ দিই হচ্ছে 150। আর হচ্ছে এর ডেকোরেশনের মধ্যে ডেকোরেশন, বক্স ডেকোরেশন, এর মধ্যে আমি ইমেজটা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, কন্টেনারের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। এই যে এখানে আমি অ্যাসেট ইমেজ ইউজ না করে নেটওয়ার্ক ইমেজ ইউজ করবো, নেটওয়ার্ক থেকে ইমেজটা চলে আসবে। এখানে আরও অনেকভাবে করা যেতে পারে, হ্যাঁ, যদি বেটার কোনো আই ক্যাশ নেটওয়ার্ক ইমেজ ইউজ করতে পারি তাহলে ক্যাশ হয়ে থাকবে, সেটা আমি পরে দেখাচ্ছি, যদি প্রয়োজন হয় আমরা পরে এটা করব। আচ্ছা, এবারও সেম থাকার কথা, কিন্তু এবার আমি এক্সট্রা কিছু অপশন, এই যে কাভার দেওয়া হয়েছে না, কেটে গেছে, খেয়াল করছো? আমি এটাকে কাভার না দিয়ে আমি দিলাম হচ্ছে কন্টেইন, তাহলে কি ভিতরে কন্টেইন হয়ে যাবে। এবার এরে আমি একটু প্যাডিং অ্যাড করব, প্যাডিং দিয়ে হচ্ছে 20, ও সরি, এভাবে দিলে তো হবে না, এই জিনিসের ডট অল 16 ইউজ করি, 16। আর এর একটা আমি বক্স ডেকোরেশনকে আমি একটা কালার দিই, যে যেই সাদা অংশ যেটা এক্সট্রা থাকবে সেটাতে কি কালার হবে, এই যে কালার চলে আসছে, দেখছো? আচ্ছা, কন্টেইন দিয়েছি বলে আমার এই আচ্ছা চারিদিকে প্যাডিংটা আসলো না কেন? প্যাডিং তো আমি দিয়েছি, তারপরেও 20। আচ্ছা, প্যাডিং হয়েছে, কিন্তু এটা ইমেজটা যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে এই কারণে আমরা প্যাডিংটা বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে মার্জিন দিলে ইফেক্ট হবে, মার্জিন দিয়ে তো হওয়ার কথা না, তারপরে দেখি এটা ইয়ের মার্জিন হিসেবে আসবে। আচ্ছা, এই কালারটা যদিও রেড দিব না আমি, এটা দিব হচ্ছে আমার এই যে গ্রে কালার, যেটা আমার অ্যাপের হচ্ছে সেকেন্ডারি কালার। আমরা কালার দেখছি না ইউটিলস ডট, আচ্ছা কালার রাখা হয়নি, এটা আমার সেকেন্ডারি কালার দিব। থিমের কালার রাখি নাই, এখানে গ্রে ইউজ করা হয়েছে সব জায়গায়, তাহলে ওখানে আমি গ্রে ইউজ করি, কালার ডট গ্রে। পরে এগুলো একবারে চেঞ্জ করে দিব, হ্যাঁ, প্রয়োজন অনুপাতে। এই যে এটা খারাপ লাগছে না। আর এইটা যখন হচ্ছে আর একটা বিষয়, আমার ডিজাইনে কেমন আছে এই জিনিসটা, ওর ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ, যেহেতু প্রোডাক্টের যখন এর একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে বলে এরকম লাগছে, যদি আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা না থাকতেও দেখতে ভালো লাগতো, হ্যাঁ, তো ওটা সমস্যা নাই, এটা আমি বিভিন্নভাবে ঠিক করা যায়। ওইটা যত সম্ভব হয়, মানে প্রোডাক্টের যে আসল ইমেজ, ওই আসল ইমেজটারই পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে, ছবিটা নেই ভালো করে দেখ। আসল ইমেজে মানে আসল ইমেজটা মানে যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটারই ব্যাকগ্রাউন্ডে ইমেজটার ব্যাকগ্রাউন্ড আছে, মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাও হতে পারে, ট্রান্সপারেন্ট দিলেও আমরা তাহলে ওই সেই ক্ষেত্রে ওইটাকে আবার আমার এটা কাভার করে দিতে হবে, যদি আমি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড প্রোডাক্টটাকে এভাবে দেখতে চাই, হ্যাঁ, এটাও করা যেতে পারে। আবার যদি মনে করি যে না এটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে না, আমি হচ্ছে তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে না দিয়ে এই জিনিসটাকে আমরা হচ্ছে চাইল্ডেও দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি এখানে একটা ব্র্যাকেট বেশি কেটে ফেলছি, হ্যাঁ, আমি ইমেজ না দিয়ে আমি চাইলাম যে এটাকে কপি করে নিই, আমি কন্টেনারের চাইল্ডেও ইমেজটা দিতে পারি, হ্যাঁ, নেটওয়ার্ক ইমেজ সরাসরি লোড করতে পারি, নেটওয়ার্ক ইমেজ দিয়ে ইমেজ ডট নেটওয়ার্ক, ওকে, এইটা দিলেই যে
অনেকটা আমি 16 চারিদিকে ফাঁকা দিয়েছি, সেই হিসাবে চারিদিকে আমার 16 পয়েন্ট করে ফাঁকা হয়ে গেছে। এটা আমি একটু কমও দিতে পারি, তাহলে আর এটাকে আমি ফিট করে দেব, অবশ্যই ফিট করে দেব, কন্টেইন করে দেওয়া যেতে পারে। ফিট হচ্ছে বক্স ফিট ডট কন্টেইন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইরো লেন্সের মতো প্লাগইনগুলো ব্যবহার করা যায় না? ইরোর লেন্স, হ্যাঁ ইরোর লেন্স আমি কখনো অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইউজ করি নাই, করলে করা যেতে পারে হয়তো। যেমন সিএস কোডে যে বুঝতে পারছি। আচ্ছা, এটার একটা কাজ করা যেতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ নোটিস দেখলাম, হ্যাঁ নোটিস দেখলাম, চলে আসবো না ভাই আজকে। ওকে, থ্যাংক ইউ। এই এরকম বেটার লাগছে আমার মনে হয়। আর এইটা কি করছে, এই জিনিসটা চারিপাশে রাউন্ডেড করছে। হ্যাঁ, এবার হচ্ছে আমি যদি এর ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে রাখি আমার মনে হয় বেটার হয়। তার আগে হোয়াইট দেওয়ার আগে আমি রাউন্ডেডটা আগে মিলাই নিই, সেটা হচ্ছে বক্স ডেকোরেশনে আমি বর্ডার রেডিয়াস রাউন্ডেড করে রাখছে। সমস্যা, এটা আমি 16.0 দিই, ওই যে চারদিকে চলে আসছে। আমি চাইলে এটা অ্যাকসেপ্টও করতে পারি আবার। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে হ্যাঁ এই সার্কুলারটা। এবার এটা কালারটা আমি হোয়াইট করে দিই, এটা এই যে এরকম লাগছে। যদি হচ্ছে চারিদিকে একটু ফাঁকা দেওয়ার কারণ আমার মনে হচ্ছে এরা দিয়েছে এরকম। এদেরটাও আমরা ওই স্ক্রিনে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক হোয়াইট না, আমার মনে হচ্ছে ওরা হয়তো এরকম কোনো কালার দিয়েছে। আমি একটা কালার দেখাই, এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, 0xFF F5 F5 F5। এই কালারটা অনেকটা ওর ধারে কাছে, যেটা আমরা এই যে আমার এখানে বোঝা যাচ্ছে কিন্তু ওখানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এরকম একটা কালার ওরা ইউজ করছে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটা কাজ করি, কার্টের যে এর চারিপাশে এই রোটার হচ্ছে যেগুলা প্রয়োজন হয় সেগুলো মুখস্থ করা আছে। আচ্ছা, এই গেল প্রোডাক্ট নেম। আচ্ছা, তারপর প্যাডিংগুলো পরে ঠিক করছি। নেক্সট আছে হচ্ছে আমার এটা ম্যাক্স 2 লাইন করা আছে। আচ্ছা, আমি এটা 2 লাইন করে দিচ্ছি। তারপরে হচ্ছে আচ্ছা, এইটা কি ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাটাগরি নেম দেখাচ্ছে এটা, এই জিনিসটা কি হেডসেট? না না, ক্যাটাগরি এই জিনিসটা। আচ্ছা, এইটাকে আরো একটু ইজি করা যায়। আমরা রো নিয়ে এত ভেজাল যদি না করতে চাই, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটা লিস্ট স্টাইল নিতে পারি। এটাকে আমি লিস্ট স্টাইলও আসতেছে, ওরা আসতেছে। আচ্ছা, লিস্ট স্টাইলের লিডিংয়ে আমি একটা কাজ করি, লিডিংয়ে আমি ইমেজটা দিয়ে দিই। ইমেজ দ্যাট মিনস এই কন্টেনারটা। এই ইমেজটাকে দিয়ে দিই লিস্ট স্টাইলে লিডিংয়ে, আর হচ্ছে এর টাইটেলে দিয়ে দিই আমার প্রোডাক্টের নামটা। তাহলে আর এত ভেজাল করা লাগে না, শুধু আমি ম্যানুয়াল করতে যাচ্ছিলাম। লিস্ট স্টাইল তো রয়েছেই, এগুলো আর দরকার নাই, আমি বাকিটা ঠিক করে নিচ্ছি।
কলামের চিলড্রেনে আমি একে একে কয়েকটা লিস্ট স্টাইল বসাই দিই, দেখি কেমন দেখায়। ওকে, মোটামুটি যা যা প্রয়োজন সব চলে আসছে। হ্যাঁ, ওখানে এরকমই আছে অনেকটা। এর সাবটাইটেলে যেটা করি, সাবটাইটেলে আমি এই তো এটা চেঞ্জ হবে, আমার ডিজাইন অনুপাতে হবে, ডিজাইনে যেরকম আছে এরকমই হবে। আচ্ছা, আর এইটার যেটা করা আছে যে মিনিমাম লাইন 2 করা আছে, মানে এই যে টেক্সটটা, এই টেক্সটটার হচ্ছে আমি স্টাইলটা ঠিক করি, স্টাইল, টেক্সট স্টাইল। আচ্ছা, এখানে আর কয়েকটা প্রপার্টি আছে, অ্যালাইনমেন্ট, ওভারফ্লো আছে, ম্যাক্স লাইন আছে। এখানে আমি করে দিই যে ম্যাক্স লাইন হচ্ছে 2 আর ওভারফ্লো হচ্ছে ইলিপসিস। আর এর আমার মনে আছে টেক্সটটা একটু বড় আছে, তাই না? টেক্সটটা একটু বড় আছে, আমার ফন্ট সাইজটা বাড়াই দিই। আর এই জিনিসটা আমার ইমেজের হাইট, সরি, ও এখানে তো হাইট দিলে নিবে না, আমরা লিডিং এ হাইট দিতে পারবো না। আচ্ছা, যদি একটু বাই চান্স আমার ইমেজের সাইজ, টেক্সটের সাইজ যদি একটু বড় থাকে কি হবে? এর মধ্যেই ধরে যাচ্ছে। আচ্ছা, এই তো মোটামুটি এটা হয়েছে, এটা নিয়ে আরও কাজ করা যাচ্ছে। এর পাশাপাশি আমি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটাকে যদি আমি ডিসমিস করতে চাই, এই যে আমাদের ডিজাইন আছে না, হ্যাঁ, এইটাই যে এখানে খেয়াল করছেন ডাইন দিকে দিলে এখানে একটা ডিলিট বাটন চলে আসছে। তো এই জিনিসটা যদি করতে চাই তাহলে আমি এটাকে র্যাপ করে দিতে পারি, র্যাপ উইথ উইজেট ডিসমিসেবল। ডিসমিসেবলের একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কিটা আমাকে প্রোভাইড করতে হবে। কি আমি একটা টেক্সটও দিতে পারি, কি আমার কাছে কি চাচ্ছে, কি মূলত চাচ্ছে একটা কি হচ্ছে, আমি 1 বা সামথিং কিছু একটা দিলাম। আর এর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ডিসমিসেবলের কাছে ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? অন ডিসমিস কি হবে আমি সেটাও দিতে পারছি। এর আমি চাইল্ড দিয়ে দিই একটা, এর চাইল্ড, এই সরি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার্স ডট উইজেট, সরি আমি তো এটা দিতে পারবো না, তাহলে কন্টেনার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কালার্স ডট রেড, ও সরি কালার্স ডট রেড। এবার যদি আমি এটাকে ডিসমিস করতে চাই, এই যে ওর ডিসমিস হয়ে গেছে, কিন্তু খেয়াল করছেন ওইটা কিন্তু হারাই গেছে, এটা দিলে এই যে ডিসমিস হয়ে যাচ্ছে। আর এর ব্যাকগ্রাউন্ড আমি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারি। আমি যেটা করতে পারি, আচ্ছা
আচ্ছা, এর আমি চাইল্ডে একটা ইয়ে দিয়ে দিই, আইকন দিয়ে দিই, আইকনস ডট আর রেডের একটা ভেরিয়েন্ট দিয়ে দিই, রেড 100। এবার খেয়াল করি আমি, এবার যদি দেখি ডিলেট বাটন চলে আসছে না, এই যে ডিলেট। আচ্ছা, এটা অ্যালাইন হয়েছে একদম মাঝে, এটাকেও আমি ঠিক করতে পারি। এটাকে আমি বিভিন্নভাবে করা যায়। আচ্ছা, এটার অ্যালাইনমেন্ট করে দিই, অ্যালাইনমেন্ট সেন্টার লেফট, সরি সেন্টার লেফট না, সেন্টার রাইট। এবার যদি দেখি, ওই যে খেয়াল করছেন চলে আসছে না ওখানে। হ্যাঁ, দেওয়া যাবে না কেন, এভরিথিং দেওয়া যাবে। এটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং। এবার যদি দিই, ওই যে প্যাডিং চলে আসছে। এবার ভালো লাগছে না দেখতে, যে আমি এটা ডিলিট করে দিতে যাচ্ছি প্রোডাক্টটা। এটা যদি আমি রিমুভ করে দিই, এই যে রিমুভড। এবারে রিমুভ দিয়ে এটা আমি কোড দিয়ে দেব যে এটা আমার রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এটার জন্য আমি করতে পারি, সেটা হচ্ছে অন ডিলিট কি হবে। আচ্ছা, এখানে আমরা কিটা কিভাবে কাজ করতে পারি দেখেন, বলছে ক্রিয়েটস এ উইজেট দ্যাট ক্যান বি ডিসমিসড। আচ্ছা, দি কি আর্গুমেন্ট মাস্ট নট বি নাল বিকজ dismissables are commonly used in list and removed from the list when dismissed. Without keys, the default behavior is to sync widget based on their index in the list, which means the item after dismissed item would be synced with the state of the dismissed item. এখানে একটু আচ্ছা, এটা পুরাটা আমার ওইভাবে পড়ে বোঝা যাচ্ছে না, আমি একটু বলি। কিটা যদি না থাকে তাহলে এটা হবে যে সবসময় ইন্ডেক্সটা আমরা তো বারবার চেঞ্জ হবে, চিন্তা করেন ইন্ডেক্সটা সবসময় সেম থাকবে না, কারণ আমি একটা রিমুভ করে দিলাম, ওর তো ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে তার নিচেরগুলো। কারণ কিটা যদি আমি ইউনিক না রাখি তাহলে আবার প্রবলেম, আমি পরে বুঝতে পারবো না তো যে কোনটা ডিসমিস হচ্ছে, এটা কোন আইটেম ছিল, কারণ ওর পজিশন তো প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমাদের একটা এখানে ইউনিক কি এর একটা রাখতে হবে। হ্যাঁ, এই কিটা আমি অন্য যে কোনো কাজে আমি পরে ইউজ করতে পারবো। আচ্ছা, এটা নিয়ে আমি পরে কাজ করছি। আপাতত যেটা করব, সার্ভার থেকে ডাটা এনে আমি যেগুলা কার্টে অ্যাড করছি সেইগুলো এখানে একে একে শো করাতে হবে। আমি চাচ্ছি এখানে একে একে শো করা। যদি আমি এটার কলাম দিয়ে করব না, সেটা আমি অন্যভাবে করব, সেটাও দেখাচ্ছি। তো ফার্স্টলি আমার কার্টে আইটেম আছে, তার মানে এই কার্ট থেকে এটা রিট্রাইভ করতে হবে আমাকে, রিট্রাইভ না করলে তো হচ্ছে না। তাহলে আমার কার্ট স্ক্রিনের সাথে আমার কার্টটাকে বাইন্ড করে রাখতে হবে, যে যখনই কার্ট স্ক্রিনে যাবে তখনই কি হবে, কার্ট সার্ভার থেকে ডাটা এনে কার্টে শো করে দেবে। তো আমি যেটা করি, ফার্স্টলি একটা ডাটাবেস কানেক্ট করে নিই, যে গেট কার্ট, এই যে ভয়েড গেট কার্ট আইটেমস, বা যে কোনোটা আমি দিতে পারি, কোনো সমস্যা নেই, কার্ট আইটেমস। আর এখানে তো আমার কাছে সবই থাকবে। আচ্ছা, এটার নাম দিই কার্ট, কিন্তু কার্ট তো আর সরাসরি নাই, কার্টের পরে আমার আরেকটা জিনিস লাগবে, যে কারেন্ট ইউজারটাকে, লগড ইন ইউজারটাকে, তাকে আমার লাগবে না। তো সেটা যেটা করতে পারি, আমি অথ কন্ট্রোলারের কাছেও চাইতে পারি, অথবা ফায়ারবেজ অথের কাছে সব আছেই। যেহেতু আমার কাছে, আমি যদি খুঁজি যে স্ট্রিং ইউজার আইডি, এই ইউজারের আইডি কোনটা, তাহলে আমার কি অথের কাছে আছে না, অথ ডট কারেন্ট ইউজার ডট ইউআইডি, এটা কিন্তু আমার আচ্ছা আচ্ছা অ্যাসার্ট করে দিতে বলছে। এটা যদি কারেন্ট ইউজার নাল থাকে তাহলে কি হবে, এবার যদি ইউজার লগড ইন অবস্থায় থাকে
তাহলে ডাটা আসবে, আদারওয়াইজ তো তার ডাটা রিকোয়েস্ট করে লাভ নেই। আমি এখানে আরেকটা রিকোয়েস্ট দিতে পারি যে সে ইউজার লগড ইন কিনা। ইফ ইউজার আইডি নট ইকুয়াল নাল, যদি ইউজার আইডি নাল না থাকে তাহলে এটা যাবে, তাহলে আমার সার্ভার থেকে ডাটা যাবে। এর সার্ভারের ডাটাটা কি হচ্ছে রেফ, আমি আবার দেখাই নোটটা আবার খেয়াল করো। নোট কিরকম আছে, কার্ড আছে, কার্ডের মধ্যে ইউজার আইডি তারপরে গিয়ে তার কার্ড, তাই না? আমাকে রিকোয়েস্ট এইভাবে, দাদা রেকর্ডিং চলছে আপনারা আসতে পারবেন। আচ্ছা, আর ডাটাবেজের মধ্যে রেফ আছে, তার মধ্যে ইউজার আইডির আন্ডারে তার কার্ড, তাই না? তো আমি এখানে যেটা করতে পারি ডট চাইল্ডের মধ্যে আমার যে ইউজার আইডি সেইটাকে আমি রিকোয়েস্ট করব, দেখছি। তাহলে এই আমার ডাটাবেজের রেফারেন্স। এই রেফারেন্সে যদি আমি এখন ডাটা চাই তাহলে কি আমাকে ওই ডাটাগুলো সব রিটার্ন করে দেবে কার্টে যা কিছু আছে। তবে সিম্পলি এখন এর উপর একটা রিকোয়েস্ট, আর একটা এখানে কাজ করা যেতে পারে, সেটা ধরেন ইউজার লগড ইন নাই, তাহলে কি ইউজারকে বলবো না যে ভাই আপনি লগড ইন নাই, আপনার কার্ড দেখার অধিকার নেই, এরকম আর কি। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব এটা রিটার্ন করে দিই এখানেই। আর যদি লগড ইন না থাকে তাহলে আমি স্ন্যাক বারে তাকে শো করে দেবো যে প্লিজ লগ ইন টু অ্যাড প্রোডাক্ট টু কার্ট। নিচ থেকে একটা স্ন্যাক বার উঠে বলবে যে ভাই আপনি লগ ইন করেন, তারপরে আপনি কার্টের প্রোডাক্ট দেখতে পারবেন, অনেকটা এরকম। তাহলে এটা শেষ। এবার আমি যেটা করবো রেফ ডট অন ভ্যালু, এটা আগে যা করছে এর আগে উপরে করা হয়েছে না, সেম এখানে যে যেগুলো করছে। আচ্ছা, এটা অ্যাড প্রোডাক্ট, এটা লিসেন করবো, ইভেন্টটা ধরবো, ধরে সেম কাজটা। আচ্ছা, এইটা আমি কপি পেস্ট করি বারবার, ছবি আমাকে দিয়ে। তাহলে রেফ ডট অন হলে ইভেন্ট, এখানে আমার কি কার্ট, আমার মডেল বানানো আছে না, কার্টের মডেল কই, এই যে এটা হচ্ছে কার্ট প্রোডাক্ট নামে লিখে রাখছি, তাই না? নাম দিয়েছে কি কার্ট প্রোডাক্ট। তাহলে এইটা আমি এখানে খুঁজি যে ডাটাবেজ থেকে যে ডাটাগুলো আসবে সেটা মূলত কিছু না, কার্ট প্রোডাক্টের একটা লিস্ট। তাহলে এটা দিই কার্ট প্রোডাক্ট লিস্ট। ডাটাবেস থেকে ভ্যালু নেবে, তারপরে সরি এই দুইটা আমি পরে ঠিক করছি, আর কন্ট্রোলারটা বানিয়ে নিয়ে তারপরে আপাতত যেটা করব কার্ট প্রোডাক্ট লিস্টে কার্ট প্রোডাক্টগুলো অ্যাড করে দিলাম, এবং কার্ট প্রোডাক্ট আমার অলরেডি তৈরি করা আছে, এবং এখানে ফ্রম জেএসন টু জেএসন এগুলো অলরেডি আমার বানানো আছে, এই জন্য আর এখন কোনো ঝামেলা হলো না। সরাসরি আমি কি করছি মডেলে রিট্রাইভ করে নিতে পারছি প্রত্যেকটা ডাটাবেজের কি ধরে। দ্যাট মিনস কি হচ্ছে, আমি মূলত কি করছি এই যে ডাটাবেজের নোড, এই নোডে একটা রিকোয়েস্ট দিচ্ছি। আমি যদি আমি ম্যানুয়ালে রিকোয়েস্ট দিয়ে দেখাই, এই যে এইটা তো আমার ডাটাবেজের নোড, এইটাই কিন্তু আমার ওই রেফারেন্সটা যেটা আমি ওখানে রিট্রাইভ করলাম। এই রেফারেন্সে যদি আমি নর্মালি একটা এপিআই রিকোয়েস্ট দিই ডট জেএসন দিয়ে, তাহলে কিন্তু আমি জেএসন ডাটা পাচ্ছি এইভাবে। তার মানে সার্ভার থেকে আমার অ্যাপ কিন্তু ডাটা পাচ্ছে এইভাবে। আমি কি করছি এই যে কিটা না, এখানে খেয়াল করেন এই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে। আমি ইভেন্ট পাচ্ছি না, ইভেন্ট মূলত কি এইগুলা সব ওর কাছে আছে। ইভেন্টের মধ্যে যে স্ন্যাপশট, এই যে এখানে আমি কিন্তু অলরেডি দিয়েছি ইভেন্টের যে স্ন্যাপশট, তার যে ভ্যালু, তার মানে এই জিনিসটা, এই পুরাটা এর ভ্যালুর প্রত্যেকটা কির জন্য, কি কোনটা কি হচ্ছে এইটা, তাই না? আমি কি ভ্যালু কিন্তু অনেকবার বোঝাচ্ছি, এটা হচ্ছে কি, এর যে ভ্যালু এর উপরে কি আছে ভ্যালু কি, এটা যদি কি হয় এর ভ্যালু এইগুলা, তাই না? এই ভ্যালুগুলা কি হচ্ছে, এই ভ্যালুটাই কিন্তু আমি টু জেএসন মানে জেএসন থেকে আমি মডেলে রিট্রাইভ করে ফেলছি। এই যে ফ্রম জেএসনে গেলে কি করছে, এই যে ম্যাপ এর কি আর ভ্যালু আছে, ডাইনামিক দুইটাই টাইপ, তার মানে কি এর প্রত্যেকটার আছে না কি আর ভ্যালু। তার মানে কি হচ্ছে এখানে খেয়াল করেন, এই যে আইডিটাকে রিট্রাইভ করে আইডিতে বসাচ্ছে, নেমটাকে রিট্রাইভ করে নেমে বসাচ্ছে, প্রাইসটাকে রিট্রাইভ করে প্রাইসে বসাচ্ছে। এই কারণে এর প্রত্যেকটা ভ্যালুতে যা যা আছে এর প্রত্যেকটা জায়গায় কিন্তু সেট হয়ে যাচ্ছে। আর এখানে সেট হওয়া মানে কি গ্লোবালি এখানে সেট হয়ে যাচ্ছে। আর তার মানে কি আমি যখনই এই কার্ড প্রোডাক্টটাকে এই ইনস্টেন্সটাকে ডাকবো, এখানে সেই ভ্যালু শো করাই দিবে।
এগুলা নিয়ে আমরা অনেকবার কাজ করছি, তারপর আমি আরেকবার মনে করাই দিলাম। আচ্ছা, এই আর কি বিষয়। তা আমি আবার দেখি ডাটাবেজে আমরা তাহলে ডাটাবেজ কানেকশনের যে কাজটুকু ছিল এটা করে ফেলছি। এবার এই জিনিসটাকে আমার যে ডাকার জন্য এর একটা কন্ট্রোলার আর লাগবে না, যে সার্ভার থেকে ডাটাগুলা মানে কল করবে কখন আর আমি কোথায় কিভাবে শো করাবো। তো সেইটার জন্য আমি যেটা করতে পারি, আমার কন্ট্রোলার যে বানানোই আছে, আমি একটা কার্ড কন্ট্রোলার একটা বানাই ফেলে নিউ ডাট ফাইল। প্রত্যেকটার জন্যই আমাদের এরকম বানাইতে হবে, যতগুলো আমি সার্ভারের সাথে প্রত্যেকটারে একটা কন্ট্রোলার আমরা বানাই রাখবো। কার্ড কন্ট্রোলার নিলাম। এইটা কি? এটা কিছু না, এটা একটা অর্ডিনারি ক্লাস যেটা এক্সটেন্ড করবে আমার গেটএক্স কন্ট্রোলারকে। আর গেটএক্স কন্ট্রোলারের আমি সেমভাবে সাজেশন দেয় না কেন, এটা স্ট্যাটিক কার্ড কন্ট্রোলার গেট ডট টু। ওকে, এবার আমি যেটা করব, আমার কাছে তো লিস্ট আছেই। আচ্ছা, এখানে তো অলরেডি আছেই, আমি এটা একটুখানি বারবার একই জিনিস না লিখে এটাকে আমি একটু ছোট জিনিস কপি পেস্ট করে নিলাম। শুধু এখানে আমি এর নামগুলা চেঞ্জ করে দেবো। এটার নাম কি? কার্ড প্রোডাক্ট। আর এটা হচ্ছে কার্ড প্রোডাক্ট, আর এটা হচ্ছে কার্ড প্রোডাক্ট। আচ্ছা, কার্ড প্রোডাক্টটা আমার আবার ইয়ে করা নাই, কি বলে, সবগুলা রিকোয়ার্ড করা। তা আমি একটা কাজ করি, রিকোয়ার্ড না করে এগুলাকে, আচ্ছা রিকোয়ার্ড করা নাই তো, এইগুলা রিকোয়ার্ড করা, তো এটা আমার রিকোয়ার্ড করার দরকার নাই, যাতে আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা, দিস এ গেট কার্ড প্রোডাক্ট, এটা কিছুই না, কার্ড প্রোডাক্টসের যে ভ্যালুটা সেটা আমাকে রিটার্ন করে দেবে। যখনই আমি গেট কার্ড প্রোডাক্টস বলবো, কার্ড প্রোডাক্টের কাছে যা কিছু আছে আমার রিটার্ন করে দেবে এখানে। আর সেমভাবে এবার যেটা করব, ডাটাবেস থেকে আমি গেট হচ্ছে কার্ড আইটেমস, এটা কার্ডটাকে ডাকবে। আর এখানে করব সেট করব, ডাটাবেস থেকে ভ্যালু নেওয়ার পরে এই কন্ট্রোলারকে ভ্যালুগুলো দিয়ে আমার বলবো যে তোমার কাছে যে লিস্টটা আছে সেটা আপডেট করো। তাহলে সেট কার্ড প্রোডাক্টস, এখানে নাম দিয়ে দিই হচ্ছে কার্ড প্রোডাক্ট। কার্ড প্রোডাক্ট এখানে একটু লিস্ট অ্যাড করে দিই, না হলে নামে অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, তো এবার যেটা করব, আচ্ছা ওটা থাক, সমস্যা নেই। এই যে সেট কার্ড প্রোডাক্ট, আমি কিন্তু এখানে এটা সেট করি নাই। তো যখন আমার কার্ড প্রোডাক্ট আমার সার্ভার থেকে প্রোডাক্টগুলো চলে আসবে এবং এইগুলো আমার এখানে লিস্টে অ্যাড করা হয়ে গেছে, তারপরে আমি যেটা করব, আমার যে কার্ড কন্ট্রোলারের যে ইনস্ট্যান্স আছে তাকে খুঁজে বের করব, কার্ড কন্ট্রোলারকে খুঁজে বের করে সেখানে আমি কি করব, কার্ড প্রোডাক্টগুলো সেট করে দেবো। আমার কাছে কার্ড প্রোডাক্ট লিস্ট তো আছেই। তাহলে এই যে আমি যখন সার্ভার থেকে ডাটা আসবে, এটা অন ভ্যালু, যেহেতু সার্ভারে যদি কার্ড চেঞ্জ হয় কোনো কারণে, এইটা কিন্তু আবার কিন্তু রিভিল হয়ে যাবে এবং অ্যাপে যত জায়গায় আমি কার্ডের প্রোডাক্ট শো করাইছি সব জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। গেটএক্স এটা ম্যানেজ করবে। এটা কিন্তু আমাকে এই জন্যই কিন্তু এত খাটনি করলাম। এটা কিন্তু আমি সিম্পলি এক পাতার মধ্যেই কল করে ফেলতে পারতাম, কিন্তু এতগুলো ভ্যারিয়েন্ট করার কারণই এটা, যাতে আমি এটা যত জায়গায় এবার ইউজ করব, একবার যদি সার্ভারে চেঞ্জ হয় সব জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এর একটা বাইন্ডিংস রাখবে। এবার বাইন্ডিংস রাখার কারণ হচ্ছে, আমি যখনই কার্ড পেজটাকে কল করব অটোমেটিক যাতে আমার কন্ট্রোলার রান হয়ে যায়, আমাকে খাটনি করা না লাগে। তো আমি এটা একটা বাইন্ডিংস তৈরি করি, এটার নাম দিই হচ্ছে কার্ড বাইন্ডিং ডট কার্ড।
আচ্ছা, ক্লাস কার্ড বাইন্ডিং এক্সটেন্স বাইন্ডিংস, এখানে এর একটা ওভাররাইড ফাংশন আছে, সেটা হচ্ছে এই যে এর ডিপেন্ডেন্সিটা ওভাররাইড করতে হয়। আর এটা আগে যা করেছি এখানে এই যে সেম জিনিস। আর এটাকে আমি পার্মানেন্ট করব না, এটা পার্মানেন্ট রাখার আমার কোনো দরকার নাই। না, পার্মানেন্ট থাক, এখানে পার্মানেন্ট প্রথমে ভাবছিলাম, কিন্তু আর ফার্স্ট পেজে এই যে 1 2 3 একটা এই যে এখানে আর কি, এখানে এই যে 1 2 3 এটা তো অল টাইম শো করাইতে হবে, এই জন্য কার্ডটাকে ব্যাকগ্রাউন্ডে আমি পার্মানেন্ট করে রাখি, যাতে যে কোনো সময় কার্ডটাকে ডাকলে আমি পেয়ে যাই যে কার্টে কতগুলো প্রোডাক্ট আছে, এবং রিয়েল টাইম আপডেট হতে থাকবে এটা। ঠিক আছে, তো এই ছিল বিষয়। তাহলে আমার এই যে কার্ড বাইন্ডিংটা, এবার এইটাকে আমি আমার একদম মেন ডট ফাইলে আমার রাউটের সাথে বাইন্ডিং করে দেবো, যে কোনো সময় কার্ডটাকে কল হলে। আচ্ছা, এখানেও একটা ব্যাপার আছে, আমার তো রাউটের সাথে বাইন্ডিং করলে ফার্স্ট পেজে পাবো না, আমার এটা মনে হয় হোম পেজের সাথে বাইন্ড করাটা বেটার হবে। তাহলে কার্ড বাইন্ডিং আলাদা না করলেও হচ্ছে, আমি এটা হোম পেজের সাথেই করে দিই, কেননা হোম পেজেও আমার কার্টের ভ্যালু শো করাইতে হবে যে কার্টে কতগুলা আইটেম আছে। এটা না করে আমি হোম পেজের সাথেই এটা অ্যাড করে দিই। দ্যাটস ইট। এবার যদি আমি রান করি তাহলে সার্ভার থেকে ডাটা আসার কথা, এই যে কার্ড কন্ট্রোলার রান হয়েছে, কিন্তু এখন আমি কিছুই দেখতে পারবো না, কারণ আমি এই কার্ড প্রোডাক্ট এখনো শো করাইনি। এবার আমি শো করাবো, দেখেন সেটা হচ্ছে আমার কার্ড প্রোডাক্ট কার্ড স্ক্রিন। এই যে এবার যেটা করব, আমি এই ডিসমিসেবলটাকে কাট করে নিয়ে যাই, এটাকে একটা মেথড বানাই ফেলি। উইজেট জেনারেট কার্ড আইটেম, এটা কি নেবে? এটা নেবে একটা কার্ড প্রোডাক্ট, এটা একটা আমাকে কার্ড প্রোডাক্ট দেবে, মানে এটাতে অ্যাজ এ প্যারামিটার কার্ড প্রোডাক্ট নেবে, এবং সেই কার্ড প্রোডাক্টটা নিয়ে ও যেটা করবে আমার আইটেমটাকে জেনারেট করে দেবে। আর কার্ড আমি জানি আমার কার্ড আইটেমের কাছে কি আছে, কার্ড প্রোডাক্টের কাছে ইমেজ আছে না, কার্ড প্রোডাক্ট ডট ইমেজ এই, আর এটা ওকে, এটা প্লেস হোল্ডার ইমেজ আমি পরে আস্তে আস্তে পাস করে দেবো, এখন এই সব জায়গায় নাল দিয়ে রাখছে না, এটা পরে এই কারণে এই যে ফার্স্টে একটা ইরোর মতো আসতেছে, তাই না? ওইটা কিন্তু আসবে না, আমি যখন এই যে যদি নাল থাকে তাহলে আমি একটা প্লেস হোল্ডার ইমেজ বসাই দিলাম, হ্যাঁ, সমস্যা নেই। এবার ডেসক্রিপশনের এখানে প্রোডাক্ট নেমের জায়গায় কিছু না, আমি হচ্ছে সরাসরি কার্ড প্রোডাক্ট ডট প্রোডাক্ট নেম, ও সরি এটা জাস্ট নেম দিয়েছি, আর এটা সেমভাবে ডেসক্রিপশনেও তাই, কার্ড প্রোডাক্ট ডট, আচ্ছা এটা মনে হয় আমি বড় হাতে লিখে ফেলছি, হ্যাঁ, কার্ড প্রোডাক্ট ডট, ওইটা কি ছিল? কোয়ান্টিটি ছিল, তাই না? আমি সিম্পলি কোয়ান্টিটিটা এখানে ছিল। আচ্ছা, আপাতত আমি একটা কাজ করি, প্রাইসটা শো করাই, তারপরে দেখছি। প্রাইস ছিল, এটা লেখা কি ছিল? কার্ড প্রোডাক্টের প্রাইসই তো, তাহলে শো করায় না কেন ওখানে? ও আচ্ছা, আমি টেক্সট উইজেটের মধ্যে দিতে হবে, আমি সরাসরি উইজেটের মধ্যে পাস করি না, আমি স্ট্রিং পাস করছি এখানে। দ্যাটস ইট। তাহলে এই আমার মোটামুটি আমার আইটেম জেনারেট করার। এবার এইটাকে আমি জেনারেট করব আমার একটা লিস্ট ভিউয়ের মধ্যে, তাই না? তা আমি কলাম কেটে দিই, এখানে আমি এবার একটা লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করি, লিস্ট ভিউ ডট বিল্ডার
এই পুরা বিষয়টাকে আমার ম্যানেজ করে নেবে, এটা আমার কিছুই করা লাগবে, লিস্ট ভিউ ডট বিল্ডারই সব ঠিক করে নেবে। আমার কাছে এখন কার্ড প্রোডাক্ট লাগবে, কিন্তু আমার কাছে কার্ড প্রোডাক্ট কি আছে? কার্ড প্রোডাক্ট তো নাই, তাহলে আমি কার্ড প্রোডাক্ট কোথায় পাবো? যেহেতু গেটএক্স এটা ম্যানেজ করছে, আমার কিচ্ছু না, ওর যে ওবিএক্স উইজেড আছে, ওবিএক্স উইজেডই এটা আমার পুরাটা ঠিক করে নেবে, আমাকে কিছুই ভাবা লাগবে না। এটা রিটার্ন করবে হচ্ছে আমার এই লিস্টটাকে, দ্যাটস ইট। এখানে আমি এবার সহজেই ওবিএক্স এর মধ্যে রাখতে পারি আমার কার্ড প্রোডাক্টকে। তো এটা হচ্ছে লিস্ট অফ কার্ড প্রোডাক্ট, লিস্ট অফ কার্ড প্রোডাক্ট, এটা কার্ড প্রোডাক্ট। আচ্ছা, এটা ফাইন্ড করা লাগবে না, আমার কাছে ইনস্ট্যান্স অলরেডি আমি স্ট্যাটিক করে রাখছি, এই কারণে আমি কার্ড কন্ট্রোলার ডট টু, তারপরে এই যে আমি যেটা বানাইলাম গেট কার্ড প্রোডাক্টস, সেটাকে ডাকলেই কার্ড প্রোডাক্ট কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এবার এই কার্ড প্রোডাক্টের লেন্থ ততগুলো আইটেম জেনারেট হবে। আর কার্ড প্রোডাক্ট আইটেম কি হবে? রিটার্ন কার্ড প্রোডাক্ট আইটেম ঠিক না, এটা হবে হচ্ছে জেনারেট কার্ড প্রোডাক্ট, আমি এইটা দিয়েছি এইটা। তো এইটা কোথায় পাবো? এই কথাটা আমার লেখার দরকার নেই এখানে, দ্যাটস ইট। তাহলে মোটামুটি আমার এইটা এখন রান হওয়ার কথা, দেখি আমি সার্ভার থেকে সব ঠিকঠাক পাই কিনা। টাটা। এই যে সার্ভার থেকে চলে আসছে, আর কিছুই করা লাগে না। এটার মজা হচ্ছে আমি যদি এবার আর একটা প্রোডাক্ট অ্যাড করি, এইটা আছে, এইটাও অ্যাড করলাম, এইটাও অ্যাড করলাম, তো এটা অ্যাড করলাম, এই যে চলে আসছে। এবার এই তিনটা জিনিস শো করানোর কথা কি এর মাথায় না, যে কার্টে তিনটা আছে, দুইটা আছে, একটা আছে সামথিং। তো এইটা আমি যেটা করতে পারি খুবই ইজি, এখন আমার কাছে কিন্তু সব কিছুই আছে, জাস্ট আমার ডেকে নিতে হবে, সব কিছু বানানোই আছে। আমি যাচ্ছি যে আমার কার্টে কতগুলো প্রোডাক্ট আছে, তাই না? তাহলে আমি দিই যে ইন্টিজার গেট কার্ড প্রোডাক্ট কাউন্ট, এই যে কার্ড প্রোডাক্ট ভ্যালু ডট লেন্থ। এবার জাস্ট সিম্পলি আমি এই জিনিসটাকে অবজারভেবল ভ্যালুয়েবলের মধ্যে কাজ করে দেবো। সেটা কোথায় আছে? এটা হোম পেজে, তাই না? হোম পেজে আমার হোম ডট ডাট ফাইলে, এটা যেহেতু হচ্ছে আমার অ্যাপ বারের মধ্যেই সার্চ উইজেট, যেটা সার্চ উইজেটের মধ্যে কই নোটিফিকেশনের ঠিক উপরেই থাকবে। তার মানে এই যে আমার আইকন, এখানে আমি ব্যাজ দিয়ে এটাকে র্যাপ করি নাই, কোনো কারণে ব্যাজ দিয়ে র্যাপ করি নাই এটাকে, তাহলে এই পুরো জিনিসটাকে আমি ব্যাজ দিয়ে র্যাপ করে দিই। আমি কি এটাকে সার্কেল অ্যাভাটার ইউজ করছি? আচ্ছা, সার্কেল অ্যাভাটার ইউজ না করে অন্য কিছু করা যেত, সেই সময় হয়তো আমি সার্কেল অ্যাভাটার ইউজ করি, সমস্যা নেই। এখন আমার সার্কেল অ্যাভাটারকেই আমি এটাকে যেটা করি, আচ্ছা এইটা সাইজ বক্সটাকে র্যাপ করছে, তাহলে আমি এখানে এটাই করি, এই জিনিসটাকে আমি র্যাপ করে দিই র্যাপ উইথ উইজেড, এটা ওবিএক্স। আচ্ছা, এইভাবে না করে রিটার্ন, দ্যাটস ইট। তাহলে আমার কাজ শেষ। এবার যেটা করতে হবে, এখানে আমি সিম্পলি দেখে নিব আমার কাছে কি কার্ড কন্ট্রোলার আছে না? কার্ড কন্ট্রোলার অবশ্যই আছে। আচ্ছা, এখানে আমার আচ্ছা এত ঝামেলা না করলেও হয়তো, রিটার্ন না করে অথবা করি, সমস্যা কি, করে যখন ফেলছি ইন্ট কার্ড কাউন্ট, তাই না? কার্টের কাউন্ট কতগুলো, এটা কার কাছে আছে? কার্ড কন্ট্রোলারের কাছে আছে। কার্ড কন্ট্রোলার ডট টু ডট গেট কার্ড প্রোডাক্ট কাউন্ট, তাই না? এটাই। এখানে ডান দিকে দেখতে পাচ্ছি না আমি কোনো কারণে,
এখানে একটা আমার টার্মিনেট করে দিলেই এনাফ। ওকে, আচ্ছা এখানে যে ব্যাজ, আচ্ছা এটাকে ব্যাজ দিয়ে র্যাপ করি নাই তাই না, এটাকে র্যাপ উইথ ব্যাজ, উইথ ব্যাজ। আর ব্যাজের কাছে কি আছে, ব্যাজ কন্টেন্ট তাই না, ব্যাজ কন্টেন্ট। আচ্ছা ব্যাজ কন্টেন্ট নিচে একটা ছিল না, এটাই কপি পেস্ট করে নিয়ে যাবে। আচ্ছা এখানেই আমার কার্টে যতগুলো আছে ততগুলো শো করাবে তাই না। তাহলে কি আমার কার্ট কাউন্ট ডট টু স্ট্রিং এনাফ। এই যে 3 দেখাচ্ছে না, আমি যদি এবার সাপোজ আমি সার্ভার থেকে কেটে দিই ডাটাগুলো সবগুলা, এই সার্ভার থেকে পুরা কার্ডটাই কেটে দিই, পুরা কার্ডই কেটে দিই, তাহলে দেখি কি হয়। পুরা কার্ডই সার্ভার থেকে কেটে দিলাম, সার্ভারে এখন কোনো কার্ড নেই। আচ্ছা এইটা কি ব্যাপার, তাও কি 3 হয়ে আছে না, এটা রিয়েল টাইম আপডেট হওয়ার কথা তো। আচ্ছা 2টা থাকবে, 2টা থাকার কারণ আছে, কারণ হচ্ছে ফার্স্ট টাইমে আমি এই যে 2টা এই যে ব্ল্যাঙ্ক করে রাখছি না, লিস্টটা তো এমটি নাই, লিস্টে 2টা ভ্যালু আছে। আচ্ছা এটা আমি একটা কাজ করি, কার্ড কন্ট্রোলারের আমি এই যে 2টা রেখে দিয়েছি না এমটি, এই 2টা একটা, এই 2টা আমি রাখার কারণ আছে অ্যানিমেশন ইউজ করার জন্য, এটা পরে আমি ঠিক করে দেব। আচ্ছা এই যে 0 দেখাচ্ছে, কার্টে কোনো আইটেম নাই। এবার আমি এখানে একটা অ্যাড করি, ওই যে অ্যানিমেশন দিয়ে 1 হয়ে গেল না, আবার এখানে একটা ক্লিক দিলাম, এই যে 2 হয়ে গেল, আবার এখানে ক্লিক দিলাম 3 হয়ে গেল, তার মানে আর কার্ড কিন্তু রেডি। এবার ডাইনে দেবো, ডাইনে রিমুভ করবো কি করবো না, আমার ইচ্ছা, ঠিক আছে। এবার যেটা করবো, ও রিমুভ করে ফেলছি। আচ্ছা এবার যেটা রিমুভের অপশনটা অ্যাড করি, রিমুভের অপশন যেটা আমার এখন শুধু ডাটাবেজ রেডি করতে হবে, আর কিছু তো না। গেট কার্ড আইটেম, আমি এবার দেবো হচ্ছে এই কার্ডগুলার প্রত্যেকটার একটা প্রোডাক্ট আইডি আছে না, খেয়াল করেন এই যে এই প্রত্যেকটা প্রোডাক্ট আইডি আছে না, এই প্রোডাক্ট আইডি তো মূলত কার্টের আইডি, আমি এইটাই তো করে রাখছি। এবার যেটা করব, আমি প্রোডাক্ট আইডিটাকে জাস্ট নাল করে দেবো, আর কিছু না, আমার কাছে তো প্রোডাক্ট আইডি আছেই, ঠিক আছে। তো আমি সিম্পলি যেটা করি, খুবই সহজে এই কাজটা হয়ে যাবে, আমি দিই যে ভয়েড রিমুভ ফ্রম কার্ট, ঠিক আছে। এবার এখানে দিয়ে দিই হচ্ছে আমার স্ট্রিং, আমি স্ট্রিং টাইপেরটা আমার সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি, কোন প্রোডাক্টটা রিমুভ করবো আমি, কার্টের কোন প্রোডাক্টটা রিমুভ করবো। এবার সেম জিনিস আমি এখানে যেটা করছি, রেফারেন্সটা সেম থাকবে, রেফারেন্স তো মূলত সেম। এবার যেটা হবে যে রেফ ডট প্রোডাক্ট চাইল্ড প্রোডাক্ট আইডি রিমুভ, এই তো জিনিস, আর কিছু না, এইটাই আমি চাচ্ছিলাম। তো রিমুভ ফ্রম কার্ট, এইটা এবার আমি কোথায় দিব, ওই যে আমার কার্টের মধ্যে যে ডিসমিসেবল উইজেট বানাইলাম না, মনে আছে ডিসমিসেবল, এর হচ্ছে অন ডিসমিসড হলে কি হবে, ডিসমিসড হলে আচ্ছা যেই দিকেই হোক, ডিরেকশন আমার যেই দিকেই, এটা হচ্ছে রিমুভ ফ্রম কার্ট, এটা কার্ট কন্ট্রোলারের মধ্যে রাখছে। আচ্ছা এটা কার্ট কন্ট্রোলারের মধ্যে রাখলেও হতো, হ্যাঁ এটা হয় হচ্ছে আমরা প্রোভাইডার ইউজ করলে এরকম করে করি। আচ্ছা এবার কার্ট প্রোডাক্টের কি আমার প্রোডাক্ট আইডি আছে না, কার্ট প্রোডাক্ট ডট আইডি, এই যে আমার কাছে আইডি ছিল না, আর যদি আইডি নাল থাকে তাহলে কি হবে, তাহলে একটা দিয়ে দিলাম নাল, ঠিক আছে। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি,
তাহলে দেখব কি হয়। কার্টে এখন কয়টা, 3টা প্রোডাক্ট, ঠিক আছে। এবার আমি এটা দেখি তো রিমুভ করে। আচ্ছা, এ ডিসমিস উইজার্ড ইজ স্টিল পার্ট অফ দ্য ট্রি, মেক শিওর ইমপ্লিমেন্ট দ্য অন ডিসমিস হ্যান্ডেলার। অন ডিসমিস করা হয়েছে তো, অন ডিসমিস ইউজ করছি তো, 2টা হয়ে গেছে তো। প্রোডাক্ট কিন্তু ডিলিট হয়েছে, রিমুভ হয়েছে সার্ভার থেকে, কিন্তু এই এররটা কেন হচ্ছে? এই তো ঠিক আছে তো। তাহলে এতক্ষণ এরর, ওই এররটা কি মানে কেন দিলাম? 2টা 3টা আবার রিমুভ করি তো, এই তো ঠিক আছে। ওইটা মনে হয় কোনো একটা কাছে ছিল। এখন কিন্তু ফুল ওকে। আমি কার্টে অ্যাড করব ইচ্ছা মতো, এই যে এখানে বাড়বে, রিয়েল টাইম আসছে কিন্তু এখন। এবং আমি ডাইনে বায়ে যেই দিকেই করি সেই দিকেই হচ্ছে এটা কাছে। ডাইনে দিলেই ঝামেলা করছে নাকি? ডাইনে দিলে ঝামেলা করছে, তার মানে আমি ডিরেকশনটা একটু এখানে, বামে দিলে ঝামেলা নেই, ডাইনে দিলে। তাহলে ডাইনে রিমুভ করে দিই, যে ডাইন দিক থেকে হবে না, শুধু বাম দিক থেকেই হবে। ডিরেকশন আমি শুধু এখানে অপশন থাকার কথা, এই যে ডিসমিস ডিরেকশন। আচ্ছা, ডিসমিস ডিরেকশন এখানে আমি মনে হয় চেক করতে পারবো, ইফ ডিরেকশন ইজ ইকাল টু ইনটু স্টার্ট, রাইট, এইটাই যাচ্ছে। যদি ইনটু স্টার্ট হয় তাহলেই হচ্ছে এটা যাবে, আদারওয়াইজ এটা রিমুভ হবে না। আচ্ছা, এটাকে ব্লক করতে পারবো না কোনোভাবে, যে আমার অন্য দিকে গেলে এটা হবেই না? এটার অপশন আছে হয়তো, দেখতে হবে। এবার কিন্তু যেটা হবে যে এবার কিন্তু আমার এই দিক থেকে এই দিকে গেলে আর আমার সার্ভার থেকে ডাটা ডিলিট হবে না। মনে হচ্ছে হারাই গেল, কিন্তু এটা হারাইলো না, এটা কিন্তু সার্ভারে ডাটা আছে। আমি কারণ অনলি লেফট টু, আচ্ছা অন, এখানে একটা কোনো একটা প্রবলেম আছে। A dismissible wizard is still part of the tree. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু ভেজাল হয়েছে। কি ভেজাল আমি বলি। যেহেতু এইটা আমার হচ্ছে রিয়েল টাইম ডেটা করা, তো ঝামেলা হয়েছে কি, ডিসমিসেবল উইজার্ড কিন্তু ওইটাকে সাথে সাথে রিমুভ করে দিচ্ছে। কিন্তু ফায়ারবেজ কী করছে, ফায়ারবেজে ডাটাবেজে চেঞ্জ হয়েছে, ও আবার এটাকে রিড্র করতে চাচ্ছে সাথে সাথে। তখন এ বলছে কি ব্যাপার, এই জিনিসটা আমি রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, মানে এরকম একটা ভেজাল হয়ে গেছে। তো এটাকে আমি যেটা করতে পারি, কার্ডটাকে তাহলে আর আমি রিয়েল টাইম নাও রাখতে পারি, এটা একটা করা যেতে পারে। বা যে কোনো একটা, এই এখন আর প্রবলেম নেই, ফার্স্ট টাইম। না না, 2 দিকেই হচ্ছে। এটা আমার মনে হচ্ছিল যে একদিকে করলে সমস্যা হচ্ছে না, এটা 2 দিকেই সমস্যা হচ্ছে। আমি যদি দেখি, দেখা যায় 2 দিকেই প্রবলেম হচ্ছে। আচ্ছা, রিয়েল টাইমেও কি খুব বেশি এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা? খুব একটা প্রবলেম হওয়ার কথা না তো। আচ্ছা, একবার চেক করে দেখে বলো। ও, এখন তো ডাটাই নাই। এইটা 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 3টা দিলাম, রিমুভ করি তো। প্রথমটা রিমুভ করলে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট আইটেমটা রিমুভ করলে মনে হয় ভেজাল হচ্ছে। আবার দেখি তো, এটা মাঝে মধ্যে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে না, এর ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না, ভেজাল কি। প্রথমটা দিলে বলছে এ dismissible wizard is still part of the tree. Make sure to implement on dismissed handler and to immediately remove the wizard from the application once the handler was fired. এটা রিয়েল টাইমের জন্যই আমার মনে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। আমি একটু চেক করি। হ্যাঁ, এররটা হচ্ছে
এ ডিসমিসেবল উইজেট না, এ ডিসমিসেবল উইজেট ডিসমিসেবল ও আচ্ছা আচ্ছা, আইটেমে আমি হচ্ছে ডিসমিসডের ইয়ে কি দিয়েছে, আচ্ছা এটা একটা চেঞ্জ করি তো। আমি এই ইন্ডেক্সে ঝামেলা হয়েছে, আমি ইন্ডেক্সটাকে একটু চেয়ে নিই। ইন্ডেক্স, এর ইন্ডেক্স প্রত্যেকটার 1, আমার মনে হয় এখান থেকেই কোনো একটা ভেজাল হচ্ছে। এইটা আমি একটু একটা এর যে ইন্ডেক্স আছে ইন্ডেক্সটা একটু পাস করে দিই। আচ্ছা ইন্ডেক্স এইটা হবে কেন, আমার কাছে তো ইউনিক ইন্ডেক্স আছেই তাই না, আমি ওই ইন্ডেক্সই বা দেবো কেন, আমি এই ইন্ডেক্সটাই দিয়ে দিতে পারি আরামে। আমার এই ইন্ডেক্সের দরকার নেই, ওটা ইউনিক হলে এই অসুবিধাটা আর হবে না, এটা আর কি প্রত্যেকটার কি ইউনিক হতে হবে। এবার আমি আশা করি এই সমস্যাটা আর ফেস করবো না। কি ব্যাপার লোড হতে এত সময়, আচ্ছা এবার তিনটা আছে না, 1 2 3টা। এবার আমি ফার্স্ট আইটেমটা রিমুভ করি তো, ঠিক হয়ে গেছে, এটাই প্রবলেম ছিল, এখন আর এই সমস্যা নাই। তার মানে কি আমার প্রোডাক্ট কার্টে অ্যাড করা, কার্ট থেকে রিমুভ করা কমপ্লিট। এবার হচ্ছে নেক্সট আমি যদি ডিজাইনে দেখি, ও আচ্ছা এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রাইসের পাশে *1 এরকম লেখা আছে তাই না, যে কোয়ান্টিটিটা ডলার সাইনও দেওয়া যাচ্ছে, ডলার সাইন, আমরা ডলার সাইন না, আমরা দেখবো টাকা সাইন তাই না। আমরা এই $127 মানে কত টাকা আমরা দিচ্ছি না, আমি বলছি যে এই যে আমি এখানে $143 দিয়েছি, মানে কত টাকা, এই হেডফোনের দাম কত টাকা। আচ্ছা তাহলে আমি এটা আগে শেষ করি। ফার্স্টলি আছে এই জিনিসটা একটু কালারফুল আছে তাই না, কিন্তু 1, আচ্ছা সে যাই হোক, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা না, যেটা হয়ে হোক। এখানে আমি হচ্ছে এই জায়গায় আমরা একটা রিস্টেক্স ইউজ করতে পারি তাই না, রিস্টেক্স শিখিয়েছিলাম মনে হয়েছে, রিস্টেক্স গতদিনই তো করলাম মনে হয়। রিস্টেক্সও ইউজ করা যেতে পারে, আবার আমি যদি চাই রিস্টেক্সটাই এখানে বেটার হবে, কেননা 3টা সবগুলাই তো টেক্সট। হ্যাঁ তো আমি যেটা করি, কার্ট স্ক্রিনের ডিসমিসেবল উইজেটের হচ্ছে সাবটাইটেল, এখানে জাস্ট প্রাইস শো করাইছি, এখানে আমি একটা কাজ করি, এবার একটা রিস্টেক্স শো করাই, রিস্টেক্স না, ওইটা আমি দেখাবো, সমস্যা নেই। এই যে অলরেডি আর্কিটেক্ট, এটা হচ্ছে আমার, দেখি তো এবার কেমন দেখাচ্ছে, এই যে 143 × 1, এই জন্য গিটহাব কোপাইলটের একটু মজা, অলরেডি ডিজাইনটা বুঝে গেছে যে আমি এরকম করতে চাচ্ছি, 3টা টেক্সট বসিয়ে ও ঠিক করে দিয়েছে যা যা করতে যাচ্ছে। মানে এর টেক্সট কালারটা ব্ল্যাকের জায়গায় ওরা দিয়েছে হচ্ছে প্রাইমারি কালার, যেটা আমাদের প্রাইমারি কালার কি আছে এখানে, ইয়েলো তাই না, ইয়েলো, তাহলে এখানে আমি শো করাইতে পারি, ইয়েলো না, আমরা কি কালার দিয়েছি এখানে, আমাদের থিমের কালার কি, কালার্স ডট ব্লু। আচ্ছা এখানে তাহলে ইয়েলো আসতেছিল কোন থেকে, ও ইয়েলো না, এই কালারটা কি কালার, এটা ডিপ কি কালার দিয়েছে, এটা কি কালার দিয়েছিলাম, আচ্ছা এই ক্যাটাগরিগুলো আমি ক্যাটাগরিতে কি কালার শো করাইছে এগুলো কালারগুলো, ও আচ্ছা রেড 100 আর এর উপরে কি দেওয়া আছে,
আচ্ছা রেড 100 এর উপরে ওই কালারগুলা। আচ্ছা তাহলে আমিও তাই করি, এই মানে সব জায়গায় আমি যাচ্ছি এক থাকুক, পরে আমি এগুলো সব চেঞ্জ করে দেব। আমি একটা প্রাইমারি কালার ডিফাইন করে সব পেজগুলো যখন একটু অপটিমাইজ করব তখন এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি কোথায় ছিলাম? কার্ট স্ক্রিনে এটা তাহলে আমি এখানে ওইটাই করে দিই, রেড কালার্স ডট রেড। এটা একটা ডিপ দেওয়াই যেতে পারে 100, এটা দিলে ভালো লাগবে না আমি জানি, এটা একটা ডিপ কালার দিতে হবে। তাহলে হচ্ছে এই তো, এটা ভালো লাগছে, চোখেও ধরছে তাই না? চোখে ধরছে না? এটা বোঝা যাচ্ছে যে একটা আছে। এবার একই মানুষ যদি একটার বেশি প্রোডাক্ট অর্ডার দিতে চায় কি করবে, তাই না? সেটার অপশন আমি এইদিকে করে দিতে পারি, প্লাস 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 মাইনাস করে দিতে পারি না? এটা করলে করাই যেতে পারে। এটা কি করব এখন? এটা সময় লাগবে না। আচ্ছা আমি দেখাই, আমার তো করতে মজাই লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না। আচ্ছা রিচ টেক্সট গেল। আচ্ছা এবার হচ্ছে স্টাইল, এরপরে এটাকে বলে ট্রেইলিং। হ্যাঁ আচ্ছা ওটা নিয়ে পরে কথা বলছি। আচ্ছা আমাদের রিচ টেক্সটটা শেষ হয়েছে কোথায়? এই সাবস্ক্রাইবটা এখানে, এরপরেই তো ট্রেইলিং। এই ট্রেইলিংয়ের মধ্যে আমি এখন যা ইচ্ছা তাই করতে পারি, যে আমি চাচ্ছি যে উপরে প্লাস নিচে মাইনাস এরকম একটা চলে আসুক, তাই না? বা হচ্ছে প্লাস মাইনাসটা কোথায় দিলে বেটার হয়? তাহলে আগে একটা কলাম নিয়ে নিই, তারপরে দেখছি কলাম, তাই না? কলামে ডান সাইডে ওইটা যোগ করার, ওইটা দিলে মানে প্রোডাক্ট রিমুভ করার ক্ষেত্রে সমস্যা হবে? হ্যাঁ স্লাইড করে মানে ডিসমিসেবলে কোনো সমস্যা হবে? কেন ডিসমিসেবলে সমস্যা হবে কেন? ওখানে না, ওখানে সমস্যার কোনো কারণ দেখছে না তো, আমি করছি দেখো। আইকনস ডট অ্যাড, তাই না? অ্যাড বলে কি কিছু আছে? বা প্লাস কি ব্যাপার, আমাকে সাজেশন দেয় না কেন? আইকন ডট অ্যাড, এই তো অ্যাড চলে আসছে। তো একটা থাকবে অ্যাড আর একটা থাকবে রিমুভ, তাই না? তাহলে একটা থাকবে রিমুভ, কি আছে? রিমুভ, অ্যাড গেল, রিমুভ গেল। আর এর মাঝে কোয়ান্টিটির জন্য একটা টেক্সট শো করানো যেতে পারে, ঠিক আছে? এবার যদি দিই, এই তো চলে আসছে, কিন্তু ওভারফ্লো হয়ে গেছে, তাই না? আচ্ছা মেন অ্যাক্সিস সাইজ মিনিমাম, এইটাতেও ম্যাটার না। মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টারের জায়গায় স্পেস ইভেন
আচ্ছা, আমার এই জিনিসটাকে একটু বড় করতে হবে, না হলে আসলে এই তিনটা জিনিস ধরছে না। আমি টেক্সটটাকে যদি না দিই তাহলে কি এটা আপাতত সমস্যাটা সলভ হয় কিনা দেখি। আচ্ছা, বাইরেই চলে আসতেছে কেন? ট্রেনিং এর কি এত উইজেট? তাহলে তো ঝামেলা করার কথা না। আর কি আছে? অ্যালাইনমেন্ট রিলেটেড প্রবলেম না এটা যদিও। আসলে ধরাইতে পারছে না আইকনগুলো ফলো করছে যেহেতু। আচ্ছা, এর পাশেও তো দেওয়া যেত, আসলে এটা ডিজাইনও দেখতে কেমন মতো লাগবে আমার কাছে মনে হচ্ছে। আর কোনোভাবে এটা ফিক্স করা যায়? ট্রেনিং এর ভিতরে না দিয়ে তাহলে সাবটাইটেল এটা এখানে না দিলে ভালোও লাগবে না। আচ্ছা, কলামের যেটা যেটা আছে বর্তমানে মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্টে আছে, আর আমাদের মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট লাগবে হচ্ছে সেন্টার করে দিই। আচ্ছা, ওইটাও খারাপ ছিল না, এটা থাকে এরকম। আর মেন অ্যাক্সিস সাইজ গেল, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার আছে, ঠিক আছে। টেক ডিরেকশন ভার্টিক্যাল লাইন, ছবি দুই চার ছয়। আচ্ছা, এক মিনিট। আচ্ছা আচ্ছা, এখানে একটু ভেজাল হয়েছে বোধ হয়। আমি আরো এটাকে যদি মিনিমাম না করি, তো এটা টপে অ্যালাইন হওয়ার কথা, তো এটা অ্যালাইন সেন্টার থেকে কেন হচ্ছে? আচ্ছা, এখানে ফার্স্ট যেটা করছে, আমরা যে সমস্যাটা করছিলাম ওইটা সলিউশন হিসাবে আমি আইকন বাটনটাকে একটা সাইজ বক্স দিয়ে র্যাপ করে দিয়েছি, যাতে এটা ওভারফ্লো হওয়ার আর সম্ভাবনা নাই। কারণ ইমেজটার মিনিমাম হাইট হবে হচ্ছে 100। তো আমি যেটা করছি, এই বাটনগুলোকে আমি হচ্ছে সাইজ বক্স দিয়ে র্যাপ করে দিয়েছি, মানে এই যে 25 px এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। তো এটা আর ওভারফ্লো হওয়ার সম্ভাবনা না। হ্যাঁ, এভরিথিং কাজ করবে, এখানে কাজ না করার কিছু নাই। তো এবার যেটা আমি নেক্সট যে কাজটা করলাম, যে এই জিনিসটাকে আপডেট এবং হচ্ছে এটা কি, এটা তো আর কিছু না, কোয়ান্টিটি আপডেট হবে, তাই না? তো আমি কোয়ান্টিটি আপডেট করার জন্য আমি একটা ফাংশন বানাইলাম ডাটাবেজে, খুবই সিম্পল। সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি আর কোয়ান্টিটি দিয়ে। এবার আমি কি ওই প্রোডাক্ট আইডির যে কোয়ান্টিটি আছে
তার ভ্যালুটা সেট করে দেবো বারবার। প্লাসে ক্লিক দিলে কি হবে, প্রোডাক্ট যে কোয়ান্টিটি আছে সেটা +1, তাই না? কার্টে এখানে কি এখন 1 আছে, এখানে যদি ক্লিক দিই তাহলে 1 + 1 2, তারপরে কি 2 আছে, 2 + 1 3, এইভাবেই বাড়তে থাকবে। তা আমি এখানেও তাই করছি যে কোয়ান্টিটি আপডেট করার জন্য আইডিটা পাস করেছি প্রোডাক্টের, সেমভাবে আমার যেহেতু ইন্টিজার লাগছে ওখানে, তো আমি এখানে কি করলাম, এটাকে ইন্টিজারে কনভার্ট করে, যেহেতু এটা যোগ করতে হবে, আমি তো আর স্ট্রিংয়ের সাথে যোগ করতে পারছি না, আমি ওইটাকে ইন্টিজারে কনভার্ট করে নিয়ে সেইটার সাথে 1 যোগ করে পাস করে দিচ্ছি, এবং ডাটাবেজে এটা স্ট্রিং আকারে আমি ডাটাবেজে পাঠিয়ে দিচ্ছি। তো এখানে এটা করার পরে যে এই সুবিধাটা হলো আমার, এটা সেভ দেওয়ার পরে আমি যদি এখন ক্লাস দিই, এই যে এটা বাড়তে থাকছে, সে বুঝতে পারছে যে 100, আমি ইয়ারফোন 9টা অর্ডার দিচ্ছি, তাই না? সেমভাবে আমি যে রিমুভ করার জন্য একটা কন্ডিশন ইউজ করছি। সাপোজ আমার এখানে 1, এর পরে 1 হয়ে গেলে তো আর মাইনাসে তো আর যেতে পারে না, তাই না? এই জন্য আমি যেটা করলাম, যদি প্রোডাক্টের কোয়ান্টিটি 1 থাকে তখন আর কোয়ান্টিটি আপডেট হবে না, তখন একবারে প্রোডাক্টটাই কার্ট থেকে রিমুভ হয়ে যাবে। এই জন্য দিচ্ছি যদি 1 হয় তাহলেই কার্ট থেকে রিমুভ হয়ে যাবে, তখন রিটার্ন করে চলে যাবে। আর আদারওয়াইজ কি হবে, আমার প্রোডাক্টের কোয়ান্টিটি মাইনাস হতে থাকবে একটা একটা করে। এই জন্য আমার কার্ডটা এখন খুব ভালো মতো কাজ করছে। এবার একটা বিষয়, একটা সমস্যা খেয়াল করছি, এই যে আমি প্রোডাক্টটা আবার আপডেট করছি, এই যে ইয়ারফোন যে প্রোডাক্টটা, এটা কিন্তু অলরেডি আমার কার্টে আছে, এখানে 4টা সেট করে রাখলাম, হ্যাঁ। এবার যদি আমি এখানে আবার ক্লিক দিই, তাহলে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু আবার আপডেট হয়ে গেছে, হ্যাঁ। আমি যদি এই ইয়ারফোনটাই ক্লিক দিই তাহলে আমি বুঝতে পারবো, এই দেখ আমি 4টা সেট করে রাখছিলাম কিন্তু একটা হয়ে গেছে। তার মানে কি, ডাটাবেজে আবার কিন্তু রিরাইট হয়ে গেছে, ওভাররাইট হয়ে গেছে, অলরেডি আছে ওর উপরে আবার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তো আমি যেটা করব, আমি একটা সিম্পল একটা ফাংশন রেডি করছি, সেটা কি করছে, কার্ট কন্ট্রোলারের মধ্যে রাখছি, সেটা আমি যে প্রোডাক্টে বর্তমানে ক্লিক দিচ্ছি এই প্রোডাক্টটা অলরেডি কার্টে আছে কিনা, তো সেটার জন্য আমি কি করছি, ইফ প্রোডাক্ট ইন কার্ট। এবার এখানে এই ফাংশনটাকে আমি প্যারামিটার হিসেবে প্রোডাক্ট আইডিটা পাস করে দিচ্ছি। ও কি করবে, আমার কাছে যে কার্ট প্রোডাক্ট লিস্টের যে লিস্টটা আছে, এই আমরা একটু আগেই তৈরি করলাম, এই লিস্ট তো আছে, এই লিস্টের মধ্যে চেক করবে যে এই প্রোডাক্টটা অলরেডি আমার কার্টে আছে কিনা। যেহেতু অফলাইনে তো আমার কাছে অলরেডি আছেই পুরো কার্ট লিস্ট, অফলাইনেই চেক করবে, এটা কিন্তু অনলাইনে চেক করবে না, অফলাইনে চেক করবে, এবং এটা যদি প্রোডাক্টে মানে আমার কার্টে থাকে তাহলে রিটার্ন ট্রু করবে, মানে প্রোডাক্টটা কার্টে আছে, আদারওয়াইজ ফলস করবে। এবার আমি একটা সিম্পলি কাজ করবো, যে এই বাটনের অন ক্লিকে আমি চেক করব প্রোডাক্ট আছে কিনা, কার্টে আছে কিনা। যদি কার্টে থাকে তাহলে একটা স্ন্যাক বার শো করাই দিলাম যে ভাই প্রোডাক্ট অলরেডি কার্টে আছে, আপনি কার্ট চেক করেন। তো এই জিনিসটা আমি একটু করি, খুবই সহজ। সেটা হচ্ছে আমার প্রোডাক্ট ভিউ, না এটা প্রোডাক্ট ভিউ আমার হোমে আছে, হোম প্রোডাক্ট ভিউ, এই যে হোম প্রোডাক্ট ভিউ উইজার্ড, এর মধ্যে আমার কার্ট আইকনটা কই, অ্যাড টু কার্ট আইকন, এই যে অ্যাড প্রোডাক্ট টু কার্ট, তাই না? এই যে ডাটাবেজে অ্যাড করার আগে আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দেবো, সেটা কি দিব, যে ইফ কার্ট কন্ট্রোলার ডট টু ডট ইফ প্রোডাক্ট ইন কার্ট, তাই না? এরকম নাম দিলাম না, ইফ প্রোডাক্ট ইন কার্ট, আর প্রোডাক্ট আইডি আমার কাছে আছে, আমি সেটা দিচ্ছি। এবার এই জিনিসটা যদি ট্রু হয়, এক সেকেন্ড আমি এটা নিজে লিখি, একটু ঝামেলা করে, প্রোডাক্ট ইন কার্ট, আচ্ছা প্রোডাক্ট বানানো নয়, ভুল লিখছে, DUCT এরকম হবে, ওকে এই গেল। আচ্ছা এটা কেন করছে আমি বলছি। আচ্ছা এখন এখানে আর প্রোডাক্ট আইডি পাস করতে হবে, আমার কাছে প্রোডাক্ট আইডি অবশ্যই আছে, এই যে প্রোডাক্ট আছে না, প্রোডাক্ট আছে মানে কি, আমার কাছে প্রোডাক্টের আইডিও আছে, প্রোডাক্ট ডট সিম্পলি আইডি আমার কাছে আছে কিন্তু। আর প্রোডাক্ট আইডিটা নালও হতে পারে, আমি নাল পাস করে দিই এখানে, যদি নাল হয় সমস্যা নেই। এবার হচ্ছে কি, এবার ইরর কেন পেলাম, এখানে তো ইরর খাওয়ার কথা না।
product.id ওকে। এবার যদি এখানে আমি যেটা চেক করলাম যে আমার প্রোডাক্টটা কার্টে আছে কিনা, যদি এবার উল্টা চেক করব, যদি না থাকে তাহলে আমি কার্টে অ্যাড করব। এখানে একটা নট অপারেটর ইউজ করলাম যে যদি প্রোডাক্ট কার্টে না থাকে তাহলে প্রোডাক্টটা কার্টে অ্যাড করে দেব। আর আদারওয়াইজ কি করব, আদারওয়াইজ সিম্পলি আমি গেট ডট স্ন্যাক বার ইউজ করে দিই একটা। আচ্ছা গেট আগে আছে ইম্পোর্ট করে আছে, এখানে মনে হয় গেট নাই। import get কই get কোথায় ছিলাম এটা, product.name এই তো এখানে get dot snack bar। এখানে প্রোডাক্টের নামটা দেখাই দিই, product dot name এখানে লিখে দিই এই যে প্রোডাক্ট অলরেডি ইন কার্ট, উপরে প্রোডাক্টের নাম দেখাবে, নিচে দেখাবে যে অলরেডি ইন কার্ট। এবার যদি আমি রিফ্রেশ করি এটা, এই জিনিসটাকে যদি এবার ক্লিক দিই কি দেখাচ্ছে, বলছে না প্রোডাক্ট অলরেডি ইন কার্ট, অলরেডি ইন কার্ট। এটা বটমে শো করাই, সেটা হচ্ছে ডিউরেশন না সরি এর ইয়ে আছে যে স্ন্যাক পজিশন, স্ন্যাক পজিশন হচ্ছে বটম। আচ্ছা এটা আমি পরে ঠিক করছি, অনেক বেশি হাবিজাবি হয়ে গেছে, একটু স্প্লিট করে দিলে এটা বেটার হবে। এবার যদি আমি ক্লিক দিই এই যে নিচ থেকে ভেসে হচ্ছে না অলরেডি ইন কার্ট, এই যে বেবি ফিডার অলরেডি ইন কার্ট, এইটাও দেখাচ্ছে অলরেডি ইন কার্ট। এবার যদি আমি কার্টে যাই আমি তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, কোনোটা যদি দুইটা নিতে হয় বা একটা নিতে হয় আমি সেভাবে নিয়ে যতগুলো লাগবে এবার জাস্ট আমার বাকিটা করে ফেললে হয়ে যাচ্ছে। বাকিটা কি আছে এটা আমরা হচ্ছে আগামী দিন করি, হ্যাঁ এইটুকু, সেটা হচ্ছে টোটাল আর চেক আউট, এটা তো বড় কোনো ইস্যু না।